বাহ কি সুন্দর আমার যৌথ পরিবার দেখে শান্তি লাগতেছে আল্লাহ তুমি আমার এই শান্তি বজায় রেখো আজীবন বজায় রেখো আল্লাহ মেজো বউ ও মেজো বউ আমারে দাও আমি ঝাড়ু দিয়ে দেই আম্মা আপনারা ঝাড়ু দিতে কইছি আমি আর আপনারা না আমি দেখে আইছি আপনি শুয়ে রইছেন আপনি এই শরীরে না কি লেগে উঠাইছেন আর কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি ঝাড়ু দিবেন আমি থাকতে আপনি কি লেগে ঝাড়ু দিবেন আপনি যান ঘরে যাই বিশ্রাম করেন আহা আমি আর কতক্ষণ শুয়ে বসে থাকুম ঘরের মধ্যে আমার শুয়ে বসে থাকতে আর ভাল লাগে না আচ্ছা আম্মা এই সংসারের কাম কাজ তো আপনি সারা জীবন কইরা আইছেন তাহলে এখন কি লিগা করা লাগবো আমরা 3 বউ আছি না আমরা 3 বউ থাকতে আপনার এত চিন্তা কি এর আর বাড়ির মধ্যে কয়টা এই কামগুলা আমরা 3 বউয়ে ভাগ কইরা কইরা ফেলাইলেই তো হয়ে যায় সেই জায়গায় আপনার কাজ করতে হইব কি লিগা এখন হইছে আপনার আরাম করার সময় আপনি নামাজ কালাম পড়বেন আর আরাম করবেন তোমাকে মতো বউ পাইয়া আমি অনেক সুখী আমার এই যৌথ পরিবার সোনায় সোহাগা হ আম্মা দোয়া করবেন যেন আমরা সবাই মিলামিশা থাকতে পারি একটা নাতিপুতিও নাই যে তাগো সাথে নিয়ে খেলা করুম আম্মা সময় হইলে সবই হইব আপনি এত চিন্তা করেন না আচ্ছা আপনি এখন যান ঘরে যায় একটু আরাম করেন কা আচ্ছা তুমি ঝাড়ু দাও আমি যাই বড় বউ গরমের মধ্যে তুমি রান্না করতেছো দাও আমার কাছে আমি রান্না করি দূর আম্মা আপনি গেলে গেছেন এই শরীরে আপনি ঘরে যে আরাম করেন আমি রান্না বান্নার কাজ শেষ করি আচ্ছা বড় বউ তোমরা কি কোনো বউ আমার কোনো কাম কাজ করতে দিবা না আচ্ছা আম্মা কোন তো আপনি 3-3টা পোলার বউ বাড়িতে থাকতে আপনি গেলে কাম করবেন আপনার আরাম করার বয়স এই বয়সে আপনি নামাজ কোরআন পড়বেন ঘরের মধ্যে রেস্ট করবেন আর আমরা বউরা সব কাম কাজ করুন এটা আবার নতুন করে কনের কি আম্মা বড় বউ নামাজ কালাম তো পড়ি তারপর একটু কাম কাজ না করলে ঘরের ভিতরে হুয়ে বইয়ে থাকতে ভাল লাগে না তোমরা আমারে কোনো কামই করতে দাও না আমার সংসারে খালি শান্তি আর শান্তি এটা আমার সোনার যৌথ পরিবার জানতাম মা আপনি এখন ঘরে যান আমি রান্না বান্না সব শেষ করে আপনার লগে গল্প করুন এখন আপনি ঘরে যান তোমরা থাকতে আমার কোনো চিন্তাই নেই আমার এই সংসারে খালি শান্তি আর শান্তি আমার কোনো কামই নেই ছোট বউ তুমি কাপড় ধুইতেছো দাও আমার কাছে আমি ধুয়ে দেই আম্মা আপনাকে আমি কইছি আপনি এনে কাপড় দেন আপনি এনে আইছেন কি লেগা কোন তো বড় বউর কাছে গেলাম বড় বউ কইলো আমার কাম করা লাগবো না তোমারে কইলাম তুমিও কও যে আমার কাম করন লাগবো না মেজো বউ উড়ান ঝাড়ু দিতেছে হ্যাঁ ও একই কথা কইলো তাহলে আমি করুমটা কি আপনি কি করবেন আমি আপনার কই দিতেছি আপনার বয়স হচ্ছে আপনি এখন কোনো কাজ কাম করবেন না খাইবেন ঘুমাইবেন আল্লাহ বিল্লাহ করবেন আর আমগুলিকে দোয়া করবেন এটাই হলো আপনার কাম আম্মা আপনি যদি কামই করেন তাহলে বাড়ির মধ্যে আমরা 3টা বউ আছি কি করতে কোন পর তো আশেপাশে গ্রামের মানুষ কইব যে শাশুড়ি দিয়ে কাম করে আপনি এখন ঘরে গিয়ে আরাম করেন আমি কাপড় চোপড় ধুইয়া আইয়া আপনার লগে গল্প করুন কেমন যান আচ্ছা ঠিক আছে মেজো বউ ও মেজো বউ কই তরকারি নিয়ে আসো এই যে আম্মা তরকারি হয়ে গেছে নিয়ে এসো আর তুমি কই বাবা তোমার তো বহানোর জায়গা নেই তুমি তুমি একটু নেবো আরে আম্মা আপনি চিন্তা করেন না তো আমি এই মাটিতেই বইতাছি আপনি আমার একটা প্লেট দেন কি কও তুমি মাটিতে কিচ্ছু হইব না তো প্লেট দেন আপনি আমার আরে আব্বা তুমি কেমন আছো আর রাগ তোর কেমন আছি কি হইছে আব্বা রাগ করতেছো কেন আইসে এমন চিৎকার করতেছো কেন মার সাথে কি কিছু হইছে না তোর মার লাগে ঝগড়া হয় নাই আমি এটা কি দেখলাম হ্যাঁ কি দেখলাম কি কি দেখলা তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না ও কিছুই বুঝছ না তুই হ্যাঁ তোরে তোরা ভালোভাবে বস করছে তুই তো একটা বলদির ঘরে বলদি বিআই সাহেব আপনার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না আপনি যখন আই পড়ছেন চলেন আমরা সবাই মিলে একসাথে খাই আহেন আমি কি আপনার বাড়িতে খাইতেছি হ্যাঁ
আমি আমার মায়ের লগে কথা কইতেছি, আপনি কথা কন কেন? হ্যাঁ, আপনি কথা কন কেন? আচ্ছা আব্বা, তুমি আমার শাশুড়ির সাথে এমন করতেছো কেন? ওই তুই কবে বুঝবি? হ্যাঁ, তোর দুই যা পালঙ্কের উপরে বৈশা খাইতেছে, আর তরে তরে দিছে মাটির মধ্যে খাইতে। তরে তো পায়ের জুতা বানায় রাখছে, তুই কি বুঝোস না? হ্যাঁ, বুঝোস না? তুই তুই এসব বুঝবি না। তুই বুঝবি কেমনে? হ্যাঁ, তোর চোখ দিয়ে যেটা দেখতেছস সেটা ঠিক না, আমার চোখ দিয়ে দেখ, তাইলে বুঝতে পারবি। আরে তোর শাশুড়ি যদি তোরে ভালোবাসতো তাইলে এই পালঙ্কেতে এক বউরে নামায়া নিচে খাইতে দিত, তরে পালঙ্কে বইতে দিত। তোরে দেয়? হ্যাঁ, তোর জামাই কামাই কইরা টাকা দেয় এই সংসারে, আর তুই মাটিতে বৈশা খাইতেছস। কেন কেন খাবি তুই মাটিতে বৈশা? হ্যাঁ, আমি বাপ হইয়া এটা দেখতে পারুম না, সহ্য করতে পারুম না। ও আব্বা, এই কথা? আমি তো ভাবছি কি নাকি, তুমি তো জানো না আজকে আমি নিচে বসে তাতে কি হইছে, আমরা সবাই মিলামিশাই খাওয়া দাওয়া করি। মাঝে মাঝে ভাবিও তো নিচে বসে খায়, আমি ওই খাটের উপর বসে খাই। আমরা যৌথ ফ্যামিলি, মিলামিশা যদি না খাই তাহলে কি হয় বলো? বাপ রে বাপ, আমি কার লগে কথা কইতাছি? হ্যাঁ বিআইন সাহেব, আপনি আমার মায়েরে কিভাবে বশ করছেন? হ্যাঁ, কোন পানি পড়া খাওয়াইছেন? আমার মাইয়া আমার কথায় তাল না দিয়া আপনার কথায় তাল দিতেছে, আপনাকেও সাপোর্ট নিয়ে কথা কইতেছে। বাহ, ভালো লাগছে বিষয়টা। এটা কি আমার মাইয়া? আমার তো সন্দেহ লাগতেছে। আমি কারে কি কইতেছি, কারে বুঝাইতেছি? আব্বা, তুমি আমাকে এই সোনার সংসারে এইসব কথা বলে ঝামেলা করো না তো। আমার স্বামী এই সংসারে টাকা দেয়, বড় ভাই মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, তারপরেও কিন্তু এই সংসারে টাকা পয়সা সে দেয়। আমরা যৌথ পরিবার, আমরা যদি মিলামিশা সবাই না বুঝি তাহলে কেমন হইব কও? আমরা তো সুন্দর মতন সংসারটা করতেছি, মিলামিশা কাম কাজ করতেছি, তার মধ্যে তুমি আব্বা এইসব কি কথা কইতাছো? সোনার সংসার না ছাই, আমার মায়ের খাটানো সংসার এটা। হ্যাঁ, কি যে ভালো রাখছেন, কি যে ভালোবাসেন, এটা তো আমি নিজ চোখে দেখলাম। শোনেন বিয়ে সাহেব, অনেক সময় চোখের দেখাও ভুল হয়। আমাদের সবার প্রতি সবার ভালোবাসা আছে, এটা আমাদের যৌথ পরিবার। দুই বউরে দেখেন এক চোখে, আর আমার মায়েরা দেখেন আর এক চোখে। আপনি কাজটা মোটেও ভালো করেন নাই, আপনার সবাই ছিলেন স্বার্থপর। আমার মায়েরে বোকা শোকা পায়া এই চালাকি করতেছেন না, দেখতেছি আমি। আব্বা, আম্মা, আপনি কিছু মনে করেন না, প্লেটটা একটু রাখেন, আমি দেখতেছি। আব্বা, আব্বা, আমার কথাটা শুনো। মা, আমা, মা, কি রে বাবা, ডাকছিস কেন? ওই যে এই জায়গায় ওই 5,000 টাকা আছে, নাও সংসার খরচ। আমি বাকিটা আবার 2-1 দিন পর দিব না। আচ্ছা ঠিক আছে বাবা। বাবারে একটা কথা। কি কথা? কি কথা? আমি কইতেছি, তোমার মা কি কইতে চাইতেছে? আব্বা, আপনি কখন আইলেন? আমি কখন আইছি না আইছি সেটা পরের কথা, কিন্তু তোমার মা যা শুরু করছে। কি কইতেছেন আপনি আব্বা? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না, আপনি একটু ক্লিয়ার করে কোন তো কি কইতেছেন আপনি? হা, আমি আর কি কম, তোমার মায়েরই জিগাও। মা, আমার শ্বশুর কি কইতেছে? তোমারও জিজ্ঞেস করতে কইতেছে কি হইছে কত তুমি? বাবারে এমন কিছু না, তোর শ্বশুর একটু অন্য চোখে দেখছে। আমরা যৌথ পরিবারের সবাই একসাথে মিলাজিলা থাকি, এইটা তোর শ্বশুরের ভাল লাগে নাই। তার মাইয়াই নিচে বৈশা খাইছে, এটা সে পছন্দ করেনি। অন্য চোখে দেখছে মানে? আমি তো তোমাকে দুইজনের কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আব্বা, আপনি বলেন তো কি হয়েছে, বলেন, আপনি আমার বলেন। আমি এসে দেখলাম আমার মায়েরে খাইতে দিছে তোমার মায় মাটিতে বসায়া, আর তোমার দুই ভাইয়ের বউরে পালঙ্কে বসায় খাইতে দিছে। হ্যাঁ, তোমরা তো সবসময় কও এটা নাকি যৌথ পরিবার। কিসের যৌথ পরিবার? এটা তো আমার কাছে মনে হয় উল্টাটা।
ও এই কথা, আমি তো মনে করছিলাম কি না কি কইবেন আপনি। আমি আপনার বলি, আমগইলটা যৌথ পরিবার। আমার বড় ভাবি, মেজো ভাবি, অনেকদিন বড় ভাবি নিচে মাটিতে বসে ভাত খায়, আমার বউ খায়, হ্যাঁ আমার মাও খায় মাটিতে বসে। আমাদের মধ্যে একটা মিল আছে, মহব্বত আছে। হয়তো আপনার কাছে খারাপ লাগছে, আপনার কাছে খারাপ লাগতেই পারে যে আপনার মায়া ঈশা দেখছেন মাটিতে বসে ভাত খাইতেছে। হ্যাঁ, এটা দোষের কিছু না আব্বা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। দেখো, এত দাঁত কেলে হাইসো না। হ্যাঁ, সব সর্বনাশের মূল কারণ হচ্ছে তোমার মায়। হ্যাঁ, তোমার মায় দুই বউরে দেহে এক চোখে, আর আমার মায়েরে তোমার বউরে দেহে আর এক চোখে। এটা আমি বাইচা থাকতে হইতে দেবো না। তোমরা সবসময় কও এটা নাকি যৌথ পরিবার, আমি তো দেখি এটা সর্বনাশা পরিবার। আচ্ছা, তুমি আমার একটা কথা কও, এই সংসার চালানোর জন্য তুমি সবচেয়ে বেশি টাকা দাও, তুমিই টাকা দাও। আর তোমার দুই ভাই কি টাকা দেয়? দেয় না তো। তারা তো বৈশা বৈশা খায় বউরে লইয়া। হ্যাঁ, তারপরও কেন তোমার বউ মানে আমার মায়েরে এত অবহেলা করে? তোমার মায়। আব্বা, আপনার এই সমস্ত কথা বললেন না তো, এই সমস্ত কথা বললেন না কিন্তু। আপনি আমাকে সোনার সংসারের মধ্যে আগুন লাগায়েন না কিন্তু, আমি আপনার বলে দিলাম কিন্তু। হ্যাঁ, আপনি কি জানেন, আপনি কি জানেন আমার দুই ভাবি মাটিতে বসে খায় না? আপনি ওই দিন আসছিলেন, আন্দাজে কথা বলতেছেন। আচ্ছা, আমার বউ যে মাটিতে বসে খায়, আমার বউ কি বলছে? আমার বউ কি কোনো কমপ্লেন করছে আপনার কাছে? হ্যাঁ, বিচার দিছে যে আবার দেখো আমার শাশুড়ি মাটিতে বসে খাওয়াইতেছে? বলছে আপনার এই কথা? আপনি বলেন, আপনার মাইয়া কি বলছে আপনার এই কথা? না বাবা, উল্টা তো বউ তার বাপের সাথে তর্ক করলো। শুনলেন তো আমার মা কি বললো? আপনার মাইয়া আপনার সাথে তর্ক করছে এই বিষয় নিয়ে। দেখছেন আমাদের মধ্যে কত মিল, আমাদের ভাবিদের মধ্যে, আমার বউদের মধ্যে কত মিল। এই মিল আর কোনো সংসারে পাইবেন? আর আপনি হেনাইসা আগুনের মধ্যে ঘি লাগাচ্ছেন। এটা কিন্তু ঠিক না আব্বা, মোটেও ঠিক না। আপনি মেহমান আসছেন, এখানে মেহমানের মতো বেড়াবেন, যে কদিন বেড়ানে আবার চলে যাবেন। দেখো, তোমরা যেটা করতেছো এটা কিন্তু ভারী অন্যায় করতেছো। আমার মায়ের সহজ সরল বইলা তোমরা আমার মায়ের সাথে অন্যায় অত্যাচার করতেছো। শোনেন আব্বা, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কি আপনার কাছ থেকে শিখতেই। হ্যাঁ, এখন তো আমি বুঝা গেছি, ক্লিয়ার হয়ে গেলাম আমি যে আপনি আঙ্গুর সুখ শান্তি দেখতেই পারেন না, সহ্যই করতে পারতেছেন না। কেমনি এখন একটা সংসারের মধ্যে আলো লাগাবেন এই চিন্তা করতেছেন। দেখেন তো, আপনার কথা শুনে আমার মার চোখে পানি চলে আসছে। হ্যাঁ, আমার মায় কষ্ট পাইছে না? অনেক কষ্ট পাইছে। মা, তুমি আমার শ্বশুরের কথা কিছু মনে করো না। কিছু মানুষই থাকে এরকম, কারো শোক সহ্য হয় না। দেখো জামাই, তুমি কিন্তু আমারে অপমান করতেছো। আমি আপনার অপমান মোটেও করতেছি না, বরঞ্চ আপনি আমাকে অপমান করতেছেন। আব্বা, আপনি জানতে চান, আপনি যান। তুমি আমার শ্বশুরের কথা কিছু মনে করো না। হ্যাঁ, মেহমান মানুষ, হ্যাঁ আইসে 2-4 দিন বেড়াই ব্যাপার চলে যাবো। আমাকে পরিবারের মধ্যে নাক গলাইতেছি। আচ্ছা, আমি যাই মা, দোকানে যাই, দেরি হয়ে যেতেছে। কি ব্যাপার, তুমি দোকানে যাও নাই? না, আমি দোকানে যাইনি, আমি দোকানে যাওয়া ধরছিলাম। আচ্ছা, কি হয়েছে? আরে কি হইছে মানে? কই কি হইছে? আহা, বাড়ির মধ্যে কি হইছে? তুমি বলে নিচে বইয়া খাইছো, আমার মা বলে তোমার নিচে বসাইছে, তোমার আব্বা এটা নিয়ে কথা শুনাইতেছে, ইচ্ছা মতো মুখে যা এলো তাই কইলো। তুমি এমন একটা ভাব করতেছো মনে হচ্ছে কিছুই বোঝো না। তুমি নিচে বসে খাইছো, আমার মায় নাকি তোমার নিচে বসে ভাত দিছে খাবার, এটা তোমার বাপ দেখছে। তোমার বাপ আমার মায়ের মুখে যা আইছে তাই কইলো, আমার সাথেও খারাপ ব্যবহার করলো। আসলে ঘটনাটা কি বলো তো? আরে এই কথা আবার তোমার কাছে কইছে আমার বাপে যায়া? হ্যাঁ, নিচে বইয়া ভাত খাইছি তাতে কি হইছে? এটা তো আমরা সবাই মিলামিশা খাই, জায়গা হইতেছিল না, এর লেগে আমি নিচে বইছি। আরেকদিন ভাবিরাও তো নিচে বহে, এটা বলার কি আছে? আমার বাপটা না, বুঝলাম না এই কথা আবার তোমার কাছে কইতে গেছে। আমি এই কথাটাই তোমার বাপেরে বুঝাইছি যে আব্বা, এটা আমাকে যৌথ পরিবার, আমরা সবাই মিলামিশা থাকি। এক বউ একদিন নিচে খাবে, একদিন উপরে খাবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মিল মহব্বত, আমাকে ভাই গোবিন্দ যেমন মিল, আমাকে ভাবিদের মধ্যে এরকমই মিল। তোমার বাপ এটা বিশ্বাসই করতে চায় না। তোমার বাপ কি বলে জানো? তোমার বাপ বলে আমার মায় নাকি ইচ্ছা করে তোমার নিচে বসেছে। হ্যাঁ, আমার বড় ভাবি, আমার ছোটো ভাইয়ের বউ নাকি তোমারে দেখতেই পারে না, তোমার লগে সত্যি করে ইচ্ছা করে তারা পালনকে বসে খাইতেছে আর তুমি নিচে বসে খাইতেছো। এটা কোনো কথা? তুমি তো জানো, আর কেউ জানুক আর না জানুক আমার মায় কেমন, আমার পরিবারটা কেমন,
আচ্ছা আমি কি তোমার কিছু কইছি? আমরা তো সুন্দর করে সংসার করতেছি, আমার বাপটাও না। ঠিক আছে, আমি এই ব্যাপার নিয়ে আব্বারে বুঝাবো। আরে বুঝাইতে হইব কেন? তুমি আমার কত, তোমার বাপরে কেন বুঝাইতে হইব? তোমার বাপ কি ছোট বাচ্চা ফিডার খায়? আরে বুঝাইতে হইব। সে বোঝে না? সে তো বোঝে যে আমার পরিবারটা কেমন। সব পরিবার কি এক? আমার কাছে খুব খারাপ লাগছে, তুমি জানো, খুব কষ্ট পাইছি আমি। সে কথাগুলো যেভাবে বলতেছিল, খোঁচা মাইরা 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 বলতেছিল, আমার মার মুখে দিকে তাকানি যায় না, মার চোখের পানি টল 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 করতেছে। আর তুমি তো জানো ভালো করেই, আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে। অবশ্য তোমরা তিনটা বউ আমার মায়ের আমার 3 ভাইয়ের থেকে বেশি ভালোবাসো, এটা তো জানি। কিন্তু একটা বিশ্রী ব্যাপার না? আমি লজ্জা পাইলাম না আমার মার কাছে? তুমি বলো। তুমি ঠিকই কইছো, কষ্ট তো পাওয়ারই কথা। আমার বাপে একটু বেশি কথা কয়, এইসব কথা তো না কইলেও পারতো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি দোকানে যাও, আমি আব্বারও বলবো না আর আম্মারও আমি বুঝাই কইতাছি। আচ্ছা ঠিক আছে, তুমি মার সাথে কথা বলো। বাপের নিয়ে পারলাম না। আব্বা তুমি কি এইভাবে টাইনা নিয়ে আইতেছো কেন? কি হইছে? কি হয়েছে? হ্যাঁ, তোর মাথাটা এত মোটা কেন? তুই কবে বুঝবি? আরে আমি কি এমন করলাম যে তুমি আমার এমন কথা কইতেছো? আমার মাথা মোটা। তুই বোঝস না? হ্যাঁ, এই সংসারটা হয়েছে তোর শাশুড়ির। ও তাহলে আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা পুত্রা, তোমার হাতে এত বাজার, কি ব্যাপার? ও আমার শ্বশুর আসবো তো, তাই বাজার থেকে একটু মাছ মাংস মুরগি নিয়ে আইলাম। ভালো ভালো, শ্বশুরে ভালো ভালো খাওয়াইবা, শ্বশুরে তো আপ্যায়ন করবাই। তাহলে সাহেব, আপনি যখন আগে পড়ছেন আমার শ্বশুরের সাথে খাওয়া দাওয়া করে তারপরে যাইবেন কিন্তু। আমার চিন্তা তোমার করতে হইব না, তুমি তোমার শ্বশুরের চিন্তাই করো। আচ্ছা তাহলে সাহেব, আপনি এইভাবে কথা কইতেছেন কেন? ভাইয়া এমনি কথাটা বলতাছে এমনি। আচ্ছা তাহলে ওই নিয়ে বাইরে কথা কইতেছো কেন? হ্যাঁ, ঘরে নিয়েও তো কথা কইতে পারো। তাহলে ঘরে আসেন, আমি যাই। কি বুঝলি? কি বুঝলি? বুঝোস নাই, কিছুই বুঝোস নাই। বুঝবি কেমনে? তোর তো মাথা মোটা। তোর বাসুর শ্বশুর আইব বইলা ব্যাগ বইরা বাজার নিয়ে এসে, আর এই সংসারে টাকার দেওয়ার সময় তার কাছে টাকা থাকে না। দেখছস এখন কেমনে টাকা বেড়ায়? তোর বাসুরের নাকি একদিন কাম থাকে তো আর একদিন কাম থাকে না। হ্যাঁ, এখন টাকা বেড়ায় কেমনে? শ্বশুর আইব, বাজার আনতে হইব, ব্যাগ বইরা বাজার নিয়ে এসে, এখন ঠিকই টাকা বেড়েছে। আমার মনে হয় কি আব্বা জানো, ভাইজান টাকা পয়সা ধার করে মনে হয় বাজার করে নিয়ে আসছে। এই যে একটা ফাও কথা কইলি, তুই কি তোর নিজের চোখে দেখছস কারো কাছ থেকে হাওলাত করছে? হ্যাঁ, তোরে আমি যা বুঝাইতে চাই তুই বুঝতে চাস না। তুই যে আমার মাইয়া, এটা বিশ্বাস করতে না আমার কষ্ট হয়। আহা বা, তুমি সব কিছু এরকম উল্টা ভাবে দেখো কেন? একটু ভালোভাবে দেখতে পারো না? এই ভালোভাবে কি দেখুম? হ্যাঁ, তুই একটা বলদির ঘরে বলদি। আরে তোর এই সংসারে খাটায় মারতাছে, তোর জামাইয়ের রক্ত চুইসা খাইতাছে, তখন দুইজনে যখন আনাম গিল্লা খাইয়া লাইব তখন তোরা বুঝতে পারবি, এখন তো বুঝবি না। আব্বা তুমি এত কথা কইও না তো, তোমার কথা হই না আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। এমনি করে দুনিয়ার কাম করে রইছে, এখন আবার রান্না করতে হইব। আমি গেলাম। যা তোর মাথায় তো আমি বিষ ঢাইলা দিচ্ছি। আমার মাইয়া একটু হইলেও বুঝবো, আইজোক খাইলোক, এই সংসারে তো আমি আগুন লাগামই, গিট্টু লাগাই দিছি। বিয়ে সাহেব নেন খান। বিয়ে সাহেব আপনার মাংস। কি ব্যাপার, আপনার কাছে পাও গেল কেমনে? আমি তো আপনার পাও দিই নেই। আপনি তো পাও দিলেন। কি হয়েছে আব্বা? দেখ না, ওই যে তার বড় বিয়ে দিছে মুরগির রান,
আর আমার দিছে মুরগির ঠ্যাং। সত্যিই তো। হ্যাঁ, আমার বাপেরে আপনি কেমনে পাও দিলেন? হ্যাঁ, আপনি এক চোখে নুন বেছেন আর এক চোখে তেল বেছেন। আপনি আপনার বড় বিয়াইরে ওই যে বড় রানের টুকরাটা দিছেন, আর আমার বাপেরে এই পাও ঠ্যাং ঠ্যাং ধইরা দিছেন না? হ্যাঁ, আমার বাপের এই বাড়িতে কোনো সম্মান নাই। আমি এই বাড়িতে আপনাগো লগে মিলা মিশা ভালোবাসা একসাথে থাকতাছি, এই মাটিতে বইসা আমি ভাতও খাইছি। আপনারা যেমনে আমারে চালাইছেন আমি হেমনেই চলছি, সবার লগে আমি হাসি খুশি ভাবে মিশছি। আর তার বিনিময়ে আপনারা কি দিতাছেন? কি দিতাছেন? আমার বাপে মেহমান মানুষ, সেও মেহমান মানুষ, দুইজনরে তো এক রকম কইরা আপ্যায়নটা করবেন। তারে দিছেন রান্ডা আর আমার বাপেরে দিছেন ঠ্যাং না? না না বৌমা, আমি তোমার বাপের পাতে মুরগির পাও দিয়ে নেই। হ্যার পাতে যে কেমনে পাও গেল আমি নিজেও কইতে পারি না। হইছে, আমি না সবই বুঝছি। কি কইলেন? আমার বাপের পাতে ঠ্যাং কেমনে আইলো? ঠ্যাংয়ের কি হাত পাও আছে যে লাফায় লাফায় আয়া পড়ছে? হ্যাঁ, আমার বাপে তো ঠিকই কইছিল যে কেমন শ্বশুর বাড়ির মানুষ তোরে মাটিতে বহায়া খাওয়াইতাছে, তোর সম্মান রাখে নাই। এখন তো দেখতেছি আমার বাপের কথাই সত্যি। আপনারা সুযোগ পাইয়া আমারে সরল সোজা পাইয়া যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করতেছেন। আমি মাইনা নিছি আমারে ব্যবহার করতেছেন, সাথে সাথে এখন আমার বাপের লোকে আপনারা যা তা শুরু করছেন। কি মনে করছেন আমি সাইরা দিমু আপনা করে? বৌমা, আমি তো কিছুই বুঝতেছি না। বিশ্বাস করো, আমার মাথায় কিছু ধরতেছে না। তোমার বাপের পাতে কেমনে যে পাও গেল আমি জানি না। আমার বাপে ঠিকই কইছিল। আমার বাপে এতবার আমারে বুঝাইছে যে না, তোর লগে দেখ ওরা অন্যায় করতেছে, তুই বুঝতাছস না। তোর দুই ভাবি, তোর শাশুড়ি এত মিডা মিডা কথা কয়, এগুলা সবই নাটক, সবই এখন সাজানো নাটক। আমি এখন বুঝতাছি, এখন আমি মানে অনেক ভালোভাবে বুঝতাছি যে এগুলো সব কিছু আপনাকে প্ল্যান। আমারে কেমনে ছোট করবেন আর আমার বাপেরে কেমনে অপমান করবেন। দেখো বৌমা, তুমি কিন্তু অনেক কথা কইতেছো, আর তুমি একই কথা বারবার কেন কইতেছো? তুমি শুধু শুধু আমার ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতাছি? হ্যাঁ, আপনি কি কইতেছেন? আসলেই আমি এতদিন ভুল বুঝতাছিলাম, এখন ঠিক সঠিকটা বুঝতাছি। যদি না বুঝতাম তাইলে তো এই যে এই দৃশ্যটা আমার দেখা লাগতো না। আপনি কি করতেছেন? কারে কি বুঝাইতেছেন? আপনার বড় পোলার শ্বশুর রে আপনি এত বড় একটা রান দিছেন, আর আমার বাপেরে এই পা দিছেন মুরগির পা। এই মুরগির পা দিয়ে কি মেহমানদারি করে? আপনারা এইটুক বুঝেন না? হ্যাঁ, আমরা সবাই মিলানে লেখাইতাম, হ্যাঁ একটা রান দিতেন, কই মাঝাই তো আপনা গো। ও না, আপনার তো বড় পোলা শ্বশুরের কাছে ভালো থাকতে হইব, তার কাছে বড় থাকতে হইব। আমার বাপের তো আপনার কাছে মূল্য নাই, আপনার কাছে কোনো দাম আছে? হ্যাঁ, আমার বাপের কথা না শুই না আমি ভুল করছি। এই সংসারে আমার স্বামী টাকা দেয়, কোনো দিন আমি কোনো প্রতিবাদ করি নাই। ভাবছি এই যৌথ পরিবারে সবাই হাসি খুশি ভাবে সুন্দর মতন থাকতাছি, এক লগে রান্তাছি, বাড়তাছি, খাইতাছি, আনন্দ উল্লাস করতাছি, সবাইরে আমি আমার আপন মনে করে দিচ্ছি। কিন্তু আপনাকে মনের ভিতরে যে এত বড় শয়তানি, এইটা তো আমি বুঝি নাই। ও আমার স্বামীর ঘাড়ের উপরে বইয়া বইয়া খাইবেন আর আমার লগে পাকনামি করবেন, আর তলে তলে আমারে কেমনে ডাবাইবেন এই চিন্তা করবেন না? মেজবউ, তোমার মুখে যা আইতেছে তুমি কিন্তু তাই কইতেছো। শুনেন, আপনার লগে না এত কথা কর মতন সময় আমার নাই। আমার বাপের আমি এই জায়গায় বইতে দিব। আব্বা, তোমার এই জায়গায় বইয়া খাওয়ান লাগবো না। যেই জায়গায় তোমার জোতা পিটা করছে ওই জায়গায় বইয়া তোমার আমি খাইতে দিব। ওরো এখন আমার লগে ওটা আমার ঘর চলো। আরে মা, এমন করস কেন? সব দিন তো ভালোই খাই, আজকে নাইলে একটু মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাই, কি হইব? কি রে, ভিতরে এত চিল্লাইতেছে কে মেজো? কি কইলা তুমি? মুরগির ঠ্যাং দিয়ে তুমি ভাত খাইবা? আমি বাচ্চা থাকতে জীবনেও না। উঠো উঠো কইতাছি, উঠো উঠো। আপনারে আমি অনেক ভালো মনে করছিলাম। আম্মা আম্মা আম্মা, কি হয়েছে আপনার? আপনি কাঁদতেছেন কে? বৌমা, বড় বউ ছোট বউ অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, কি সর্বনাশ হয়েছে? আপনি যদি আমার কাছে খুইলা না করেন আমরা বুঝুম কেমনে? আপনার এই কান্দন তো আমার কাছে ভালো লাগতেছে না। বড় বউ, তোমার বাপের আমি খাইতে দিছি, মুরগির রান দিছি, মেজে বউর বাপের মাংস দিতে গেছি, দেখে আগে থেকে এর পাতে একটা পাও পড়া, আর এইটা দেখেই মেজে বউ আমার দুনিয়ার কথা কইলো।
মুখে যা আইলো তাই কইলো। আম্মা, আপনি কি মেজো ভাবির বাপেরে মুরগির পা দিছিলেন? না না ছোট বউ, বিশ্বাস করো আমি হারে পাও দেই নাই। বড় বড় বাপের একটা রান দিছি, হারে একটা রান দিতে গেছি, আর দেখেছে হে না আগে থেকে পাও একটা কেমনে যে গেল আমি কিছু কইতে পারি না। আচ্ছা, এটা তো বুঝছি। আপনি কি আগে থেকে মানে মনের ভুলে দিছিলেন হের পাতে মুরগির ঠ্যাংটা? ছোট বউ, তোমার কি তাই মনে হয় আমি কি এতই মন বলা যে আমার মেহমান আইছে তারে আমি মুরগির পাও দিব আগেই? তা তো ঠিকই আছে, কিন্তু আপনি মেজরে বুঝায় কইতেন যে আপনি ইচ্ছা করে আমার বাপের প্লেটে মুরগির ঠ্যাংটা দেন নাই। বড় বউ, ছোট বউ, আমি বুঝাই কইছি, আমার কথা মনে নাই, উল্টা আরো আমারে অনেক কথা শুনাইলো। আমার সোনার সংসার নষ্ট হয়ে গেল। আমার সংসার তো এমন ছিল না আগে। বড় বউ, আপনার কান্দেন না, কান্দা বন্ধ করেন, আমরা দুজনে যাই মেজরে বুঝাইতাছি। না না বড় বউ, ছোট বউ, তোমরা এখন যাও না, এখন গেলে আরো অপমান করবো তোমাকে। এখন তাকে মাথা গরম আছে। মাথা গরম থাকলে হইব মেজর? না এখন ডর না এখন ওটা বুঝবো না? 8-10টা শাশুড়ি লাগে আমার শাশুড়িরা জোড়া দিলে হইব? আমগো শাশুড়িরা মিলাই লইব? আমগো শাশুড়ি কেমন হয় ওটা জানে না? এমন তো না যে মাত্র কালকা বিয়ে হয়ে বাইতে আইছে। বড় বউ, ছোট বউ, আমি কোনোদিন ভাবি নাই এই বয়সে এসে আমার কান্ত হইব, আমার চোখের পানি পড়বো আমার সংসারে। আমার মেজো পোলাই যদি শোনে যে তোমার বাপের আমি রান দিয়ে ভাত দিছি আর ওর শ্বশুরে আমি মুরগির ঠ্যাং দিছি, রান দেয় নাই, তাহলে আমার কি কইব কও? আমা, আপনার কান্দা থামান, ওখানে কান্দাকাটি করেন না, চলেন আমার লগে, চলেন ওদিকে। ঘটনা যেটা ঘটছে মেজোবা সব বুঝবো যে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ওখানে আপনি আহেন। বড় বউ, আমার কিছু ভালো লাগতেছে না। আহেন আহেন, ওখানে আহেন। চল মা, চল ডাক্তারে চল। কই যেতেছো? তোমার আব্বার সাথে ব্যাগ টেক নিয়া? আমি তোমাকে বাড়ি ঘর ছেড়ে চলে যাইতাছি। আমি তোমার লগে আর সংসার করব। শুনো, তোমাকে বাড়িতে আমার বাপে আইছে বেড়াইতে, তোমার বড় ভাইয়ের শ্বশুরও আইছে বেড়াইতে। দুপুরবেলা দুইজনরে খাইতে দিছে। খাওয়ার সময় যা দেখি যে তোমার বড় ভাইয়ের শ্বশুরে মুরগির রান্না দিছে আর আমার বাপেরে মুরগির ঠ্যাংটা দিছে। কেন, আমার বাপে কি মুরগির ঠ্যাং খাওয়ার যোগ্য? সে কি একটা রান পায় না? তারা এইভাবে কে লিগা অপমান করলো? কি কইতেছো? তোমার মতো বউ এই যৌথ সংসার ছেড়ে যাইতেছ, আর তোমার আব্বা মানে আমার শ্বশুরে আমার মায় মুরগির ঠ্যাং দিয়ে ভাত দিছে? ওইটাই তো আমি ভাই ভাই তো পাই না। এইদিকে আমার বাপে সব সময় আমারে বুঝাইছে যে দেখ তোর লগে অন্যায় হইতাছে, এইটা হইতাছে, এইটা হইতাছে। আমি আব্বার কোনো কথা কানে লই নাই। আমি খালি কইছি আব্বা তুমি আমার কুপরামর্শ দিবা না, এটা আমার সংসার, যৌথ পরিবার, এই জায়গায় আমরা সব মিলামিশা করি। আমি বুঝলাম যে আমার বাপের কথাটাই সত্য। আমার বাপে যা যা কইছে আমি দেখলাম তাই তাই ঘটতাছে। আমার বাপে খাইতে বইছে, তুমি একটা জিনিস বুঝতে পারতাছো? আমার বাপেরে মুরগির একটা পাও ধরায়া দিছে। এটা কি তাকে সম্মান করা হয়েছে না অসম্মান করা হয়েছে? তুমি আমারে কও। না না না, আমার মা হয়তো ভুলবশত তোমার আব্বার পাতে মুরগির ঠ্যাংটা দিছে, কিন্তু তুমি তো জানো আমার মা কেমন। আর তাছাড়া আমার মার তো বয়স হয়েছে, এটা তো বোঝো যে হয়তো ভুলে হয়ে গেছে। শোনো, এত কথা কয় না, এত মার সাফাই গায় না। হ্যাঁ, আমি তোমার আগেই সাবধান করছিলাম। দেখো, আমার মায়ারে মাটিতে বসায় খাওয়ান দিছে আর তোমার দুই ভাইয়ের বউরে পালঙ্কে বসায় খাওয়াইতেছে। এইটাই কি তুমি বুঝো না? হ্যাঁ, আমারে ঠ্যাং দিয়ে ভাত খাইতে দিছে আর তোমার ভাইয়ের শ্বশুরে মুরগির রান দিছে। এটা বুঝো যে আমারে কতটা জুতা পেটা করছে। দেখেন আব্বা, আমি যে আপনার কি বলবো, মানে আমার মাথায় ধরতেছে না। আমার মা তো এরকম করার মানুষ না। দেখ দেখ, তোর জামের কথা শোন। হ্যাঁ, মার কথায় উঠে বসে, মা যেটা কয় সেটাই বিশ্বাস করে। হ্যাঁ, তা তো দেখতেই পারতাছি। হ্যাঁ, মা যেটা কয় এটা সত্যি, আমি যেটা কই ওটা মিথ্যা কথা।
এখন আমার কথার দাম হইব কি লিগে? আমি তো পরের মাইয়া, হেইটা তো হের পেটে ধরছে না, হের মা মা কাইন্দা কাইটা যা কইব তাই বিশ্বাস করব। আমি না হ্যাঁ করে বিশ্বাস করে জানো আব্বা সুন্দর করে এই সংসারটা করতেছিলাম, তাকে মনের ভিতরে যে এত শয়তানি এগুলো আমি আগে বুঝি নাই, এখন সে না হারে হারে বুঝতেছি, আর আমার স্বামীও না সময় মতো বুঝবো। আচ্ছা, এই সামান্য বিষয় নিয়ে এই জন্য কি ব্যাগ টেক নিয়ে তোমার আব্বার লোকে চলে যাইতে হইব? আমি আমার মার সাথে কথা বলতেছি। কি তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হইলো? হ্যাঁ, আমার বাপেরে মুরগির পা দিছে, এটা তোমার মারে জিগাইবা, তুমি কইতাছো এটা সামান্য বিষয়? আচ্ছা তুমি আমার একটা কথা কও, তোমার বাপেরে যদি কেউ এরকম করে বাড়িতে দাওয়াত করে নিয়া মুরগির পাও ধরাই দিত, তখন তোমাকে কেমন লাগতো কও তো? হ্যাঁ, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখন চলে যাবো। দাঁড়াও আব্বা, আপনার মায়ের মাথাটা ঠান্ডা করতে বলেন। এরকম হুটহাট করে তো ডিসিশন নেওয়া ঠিক না। কেমনে ঠান্ডা করব? হ্যাঁ, কেমনে ঠান্ডা করব? তুমিই কও। বাপের অপমান কোনো মায়া কি সহ্য করে? হ্যাঁ, পৃথিবীতে দেখছো কোনো মায়া এটা সহ্য করতে পারে? আমার মায়া সেটাই করতেছে। আব্বা এত কথা কইতেছো কি লিগা? চলো, এই জায়গায় আর এক মুহূর্ত থাকবো না, চলো তো। আমি এক্ষুনি আমার মায়ের দিয়ে ধরতেছি। কোনো ধরাধরি নেই। আমার মায়ের লয়ে যদি তোমার সংসার করতে হয়, তাইলে আমার মায়ের লয়ে তুমি আলাদা সংসার পাতবা, আলাদা খাইবা। এই যৌথ পরিবার থেকে তোমার আলাদা করতে হইব, নাইলে আমার মায়া তোমার সংসার করব না। আমার মা যেহেতু এত বড় একটা ঘটনা ঘটাইছে, তার মানে এবারে সবাই পাপী, সবাই দোষী। আচ্ছা, আমি যদি তোমারে এই যৌথ পরিবার থেকে আলাদা করে দেই, আমরা যদি আলাদা সংসার করি, তাহলে তুমি থাকবা তো? হ্যাঁ, এটাই আমার সব কথা। আমি এখনই যাইতেছি আমার মায়ের ধরতে। থাকো তোমরা। বয় মা বয়, মাথাটা ঠান্ডা কর, দেহি জামাই কি ব্যবস্থাটা করে। কিলো পুকুরে গেছিল না পানি আনতে? কি করুম বাজান, আমি পানি আনুম না তো কি করুম? আমার যৌথ পরিবার কি আর আগের মতো আছে? তুমি তো যাইবা না। সংসারের মধ্যে অশান্তি লাগাইছো তুমি। এখন তুমি তো পানি আনবা, দেহ সামনে কি কি করতে হয়, আর অনেক কিছু আমি তাকায় তাকায় দেবো। কি রে বাজান, তুইও কি তোর বউয়ের মতো আমারে ভুল বুঝতেছস? ভুল? কোনটা তুমি ভুল কইতেছো? হ্যাঁ, যে কিনা আমার শ্বশুরের দাও খাইতে একটা মুরগির পাও, আর বড় ভাইয়ের শ্বশুরে দাও মুরগির রান। কি সমস্যা? কি তোমার কি সমস্যা? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ভুল আমি করছি। হ্যাঁ, ভুল, অনেক বড় ভুল হয়েছে আমার। এই সংসারটার হাল ধইরা, এই সংসারে যত খরচ আমি দিছি। বড় ভাইকে 1 টাকা দিচ্ছে সংসারে? বড় ভাই তো আজকে চাকরি আছে, কালকা নাই, কালকা আছে, পরশু নাই। পুরো সংসারটা আমার টানতে হইছে। আমি কোনোদিন কইছি তোমার কিছু? কই নাই। আমার বউ কিছু কয় নাই। অথচ আমার শ্বশুর আসার পরে এই বাড়িতে এরকম করতেছো কেন তোমরা? হ্যাঁ, এমন করতেছো কেন? তোমার এই বউ কষ্ট পাইয়া ওর বাপের সাথে চলে যেতে চেয়েছে, এই সংসার ছাইরা, এই যৌথ পরিবার ছাইরা। আমি অনেক কষ্টে বুঝায় শুনে রাখছি। কেন মা এই কাজটা কেন করতে গেলাম? হ্যাঁ, তুই বিশ্বাস কর বাজান, এতে আমার কোনো হাত নাই। তোর শ্বশুরের পাতে কিভাবে যে মুরগির পাওটা গেল আমি কইতে পারি না। মা বেশি নাটক করো না, বেশি চালাকি করো না, কিন্তু খবরদার। আমি দুনিয়াতে যা দেখতেছি, যা শুনতেছি, এখনকার দিনে যেই পোলা সংসারে বেশি টাকা দেয়, যেই পোলা সংসারটা চালায়, হ্যার বউরে, হ্যার শ্বশুরবাড়ির লোকে মাথায় তুলে নাচে। আর তুমি কি করছো? পুরাটা উল্টা। আমার বড় ভাইয়ের কোনো কাম কাজ নাই, হ্যাঁ, কোনো টাকা পয়সা দিতে পারে না সংসারে, অথচ তার শ্বশুরে তুমি কি করলা? একদম মুরগির রান দিয়া ভাত দিছো, আর আমার শ্বশুরে মুরগির পা দিয়া ভাত দিছো। এই হলো তোমার বিবেক বিচার, তাই না? ক বাজান ক, আমার কপালে আছে তোর কথা শোনা, শুনি ভাগ্যে যা আছে তাই। ভাগ্যের কথা বলতেছো? ভাগ্যের সামনে আরো কত কিছু দেখবা, খালি অপেক্ষা করো, অপেক্ষা করো। আর কত কিছু দেখতে হয়। সমস্ত সংসারের মধ্যে অশান্তি লাগাইছো তুমি, নাটার গরু হইলা গিয়া তুমি। আমি করছি না কি? উপরে তো আল্লাহ আছে, সে সবই দেখছে। তুমি যেমন ভাবে কথা কইতেছো, মনে হচ্ছে আমার বউ মিথ্যা কথা কইছে, আমি মিথ্যা কথা কইছি, হ্যাঁ, আমার শ্বশুর মিথ্যা কথা কইছে। শোনো মা, আল্লাহ খালি তোমার লগে নাই, আল্লাহ কিন্তু আমগো লগেও আছে।
তবে তুমি কাজটা খুব খারাপ করছো, কথাটা মনে রেখো। এটা ফল তোমার ভোগ করতে। আরেকটা কথা, কালকা থেকে এই সংসার আলাদা হইব। আমি আর এই সংসারে একটা টাকা দেবো না, তোমরা আলাদা খাইবে। কথাটা যেন মনে থাকে। এবার টের পাইবা কত ধানে কত চাল। আগে বাটটা বসালো, চালটা দিয়ে পরে বাকি কাম করতো। এক খারাও রান্না সেরে ফেলবা, ড্রাম থেকে চাল নিয়া দেড় আমার এই পাক ঘরে নাই, আমার মায়া ঘরে নিয়া তালা মাইরা দিছে। কেন তালই সাহেব, এটা আবার কি করতেছেন? চাইলের ড্রাম আবার ঘরে নিয়ে তালা দিছে কে? এমন ভাব করতেছো মনে হয় কিছুই জানো না। হ্যাঁ, আমার মায়ের জামাই তোমার শাশুড়িরে কয়ে দিচ্ছে এই সংসার আলাদা, আমার মায়ের জামাই আলাদা খাইব। তোমার সংসার তোমরা বুঝবা, আর ওর সংসারও আলাদা করে ফেলছে। ও আমরা কি জানি তালই এই সামান্য একটা বিষয় নিয়ে এই সুন্দর সোনার সংসারটা ভেঙে যাইব? কি কইলা? সামান্য বিষয়? হ্যাঁ, তোমার কাছে তো সামান্য বিষয় হইব। তোমার বাপেরে মুরগির রান দেয় আর আমার পাতে দেয় মুরগির ঠ্যাং। আচ্ছা, তোমার বাপেরে যদি মুরগির ঠ্যাং দিত তোমার কেমন লাগতো? হ্যাঁ, তোমার কেমন লাগতো? আমার বাপের যদি মুরগির পাও দিয়ে বাদ দিত তাহলে তো আমি এই সংসারের মধ্যে ঝাড়ু মেরে যাইতাম গা, আমারও খারাপ লাগতো। এই তো তোমার মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে গেছে। এখন বুঝো আমার মায়ের কেমন লাগে, আমার মায়ের যেমন কেমন লাগে, আর আমার কেমন লাগছে। এইখানে একটু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, তাছাড়া আর কিছুই না তালই সাহেব। শোনো, কোনো ভুল বুঝাবুঝি নাই, এটা ভুল বুঝাবুঝি না। তোমার শাশুড়ি মানে তোমরা সবাই মিলা ইচ্ছা করে করছো, আমারে জুতা পেটা করছো, অপমান করছো। দেখেন তালই সাহেব, আপনি মুরব্বী মানুষ, আর আমার শাশুড়ি এমন মানুষ না যে দুইজনের দুই চোখে দেখবো। আপনার যদি ঠ্যাং দিয়ে বাদ দিত তাহলে বড় বাবির বাপেরও না ঠ্যাংই দিত। বড় বাবির বাপের যেহেতু মুরগির রান দিছে, আপনারও রান দেওয়া বাদ দিত। এখানে আম্মা মনে হয় ভুল বুঝা কিছু একটা করছে, ইচ্ছা করে এই কাজটা করে নাই। দিলে দুইজনের সমানভাবে দিত, নাহলে কারোরই কিছু দিত না। এই ছোট বউ, আমারে যুক্তি শিখায় না। হ্যাঁ, আমারে যুক্তি শিখায় না। তোমার চাইতে বয়স আমার কম না, ছোট ছোটর মতন থাকো, বড় হওয়ার চেষ্টা করো না, বড় গো মুখের উপরে কথা বললো না। আর আজকের থেকে আমার মায়ের জামাই যে ডিসিশন নিছে সংসার আলাদা মানে আলাদা, এইটা যৌথ পরিবার থাকতে পারে না। আমারে অপমান। তালই সাহেব, আপনি একটু মেজরে বুঝান, মানে আপনার মায়ের একটু বুঝান। এই ঘটনাটা পুরাটাই ভুল বোঝাবুঝি হয়েছে, আর একটু ঠান্ডা করেন, নয়তো এরকম আর আসছিল না। কিসের ঠান্ডা করবো, কিসের ঠান্ডা করবো? যাও এতে আইসে আপনার মায়ের একটু বুঝান। হ্যাঁ, প্যাঁচ লাগাই দিয়ে তারপর হন আমার মায়ের ঠান্ডা করুম। যাও এতে। আমার মায়ের নিচে বে খাওন দিবা, আর তোমরা পালঙ্কে বৈশা বৈশা খাইবা। হ্যাঁ, যৌথ পরিবার দিছি, যৌথ পরিবার ভাইঙ্গা আইসে। হ্যালো, জানো কি হইছে? এই সংসারে তো আগুন লাগাই দিছি। আরে আমি ঢুইকা দেখি আমার মায়েরে মাটিতে খাইতে দিছে। এইটা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। তারপর আমারে যখন খাইতে দিছে তখন টেকনিক কইরা আমি মুরগির পাউডার নিছি, আর বড় বউর বাপেরে মুরগির রান দিছে। এইটা তোমার মাইয়া এসা দেখা তার তো মাথা খারাপ হয়ে গেছে। সে করছে কি, সে দিছে এই সংসারটারে আলাদা করে দিছে। এখন আমার মায়ের সংসার আলাদা, এই যৌথ পরিবার আমি ভাঙ্গে দিছি, গিট্টু লাগাই দিছি। যাই হোক, ঠিক আছে না? হ্যাঁ, মেজো বউ, ও মেজো বউ, মেজো বউ, কি ব্যাপার, কি হয়েছে?
ওই তুমি বলে চাউলের ড্রাম ঘরে আইনা তালা মেরে রাখছো, কয়টা চাউল দাও ভাত রান্নো। আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, সবকিছু কি বুইল্লা খায়া ফেলাইছেন? আপনি যে আমার বাপের একটা মুরগির ঠ্যাং দিছেন, বুইল্লা গেছেন, আবার আইছেন আমার কাছে চাইল চাইতে। আমি আপনারা না চাইল দিব না, আর আমার দরজার সামনে আপনার এইভাবে দাঁড়ায় থাকতে দিব না। যান 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 কইতাছি। মা, কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত তুললা কেন? এটা তোমার প্রাপ্য ছিল। প্রাপ্য মানে? তুমি আমার গায়ে হাত তোলা কেন সেটা তো বলবা। এই কথাটা তুমি তোমার বাপকে জিজ্ঞেস করো, কেন আমি তোমার থাপ্পড় দিছি, তোমার গায়ে কেন হাত তুলছি, তোমার বাবারে জিজ্ঞেস করো, তাইলে তুমি উত্তর পেয়ে যাবা। কি ব্যাপার আব্বা, তোমার জামাই আমার গায়ে হাত তুললো কেন, আর সেই কথা তোমারে জিজ্ঞেস করতে বলতেছে কেন? আমি কিছু জানি না। আমি কিভাবে জানবো? আমি কি বলবো? তার মানে কি আপনি কিছু করেন নাই? মানে আমি আপনার স্মরণ করে দেবো, আপনি কি করছেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি যেহেতু কিছু করেনই নাই, তাহলে আমি আপনার স্মরণ করে দিতেছি। শোনো তাহলে, তোমার বাপ কি করছে। তোমার বাপ যে এত জঘন্য একটা মানুষ, এত নিচু মনের মানুষ, আমি কোনোদিন বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম যে সমস্ত কিছু তোমার বাপে ঘটাইছে, তাহলে তোমার বাপের আমি যে কি করতাম আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে শোনো, আমাকে যৌথ পরিবারটা তোমার বাপ ভাইঙ্গা তছনছ করে দিছে। আজকে আলাদা করছে কে? তোমার বাপ। আমার মা আলাদা করে নাই। তোমার বাপ চালাকি কইরা যখন বড় ভাবির বাপরে আর তোমার বাপরে খাইতে দিছিল, হ্যাঁ, তোমার বাপের প্লেটে বলে একটা মুরগির পাও গেছে, আর বড় ভাবির বাপের পাতে একটা মুরগির রান গেছে। এটা দোষারোপ কি করছো? হ্যাঁ, কি দোষারোপ করছো তোমরা দুজন? তোমরা দুজন দোষারোপ করছো আমার মায়ের। আমার মায়ের নাকি ইচ্ছা করে তোমার বাপের পাতে মুরগির পাও দিছে, মুরগির ঠ্যাং দিছে, কিন্তু না, আমার মা ইচ্ছা করে দেয় নাই। এটা তোমার বাপে চালাকি কইরা মুরগির পাওটা নিছে তার প্লেটে, যাতে তোমারে দেখাইতে পারে তোমার শাশুড়ি তারে মুরগির পাও দিছে। তুমি দেখার পরে স্বাভাবিক তোমার হিতাহিত জ্ঞান তো থাকবে না। এটা পৃথিবীর কোনো মাইয়ারই সহ্য করবে না এই ঘটনা, যে তার নিজের বাপরে মুরগির পাও দিছে, আরেক বোর বাপের মুরগির রান দিছে। এই জন্য এটা চালাকি কইরা, টেকনিক কইরা তোমার চোখে আমার মায়ের খারাপ বানানোর জন্য এই বুদ্ধিটা সে করছে। এই সংসারটা ভাঙানোর জন্য সে বুদ্ধি করছে, আর সে ভাঙ্গেও ছাড়ছে, সংসারটা আলাদা করেও ছাড়ছে। তোমার বাপের কারণে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি, দুর্ব্যবহার করছি। আমার মায়ের আমি কইছি এই সংসার আলাদা করি, আমি সংসার আলাদা করে দিচ্ছি শুধু তোমার বাপের কারণে। তোমার কথা বিশ্বাস কইরা, তোমার বাপের কথা বিশ্বাস কইরা আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি, আমি আমার দুই ভাইয়ের বোর সাথে খারাপ ব্যবহার করছি। কি হয়েছে আব্বা, তোমাকে জামাই যেটা বলতেছে এটা কি সত্যি? কথা বলো না কেন? না মানে, হ, জামাই বাবা যে যা কইতাছে ঠিকই কইছে। আমি প্রথমে এই বাড়িতে যেদিন ঢুকছি, ঢুকে দেখছি তরে মাটিতে খাইতে দিছে। এইটা দেখা আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি ইচ্ছা করে সেদিন খাওয়ানোর মধ্যে মুরগির ঠ্যাং নিছি, যাতে তোর শাশুড়িরে তোরা সবাই দোষী করস, আর এই যৌথ পরিবারটা ভাঙে চুরা যায়, তাইলে আমার মনে শান্তি পামু। সি 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 বাবা, তুমি এমন একটা কাজ করতে পারলা? হ্যাঁ, আমার মায়ের মতো শাশুড়ি এই পরিবারে আমি আসার পর থেকে সে আমার নিজের মেয়ের মতো আদর করছে। আমাকে তিন বউরে কখনো আলাদা চোখে দেখে নাই। আমরা সবাই মিলামিশা আছিলাম। সামান্য আমার নিচে বসাইছে দেখা তোমার এত জ্বলছে,
তুমি একবারও বোঝার চেষ্টা করো নাই। তাছাড়া আমি তোমার বাবা বারবার বলছি যে আমরা সবাই মিলামিশা সবাই ভালোবাসা সব কিছু করি। আমি না হয় একটুখানি নিচে বৈশা করা ভাত খাইছি, তাতে কি এমন ক্ষতি হয়ে গেছে? কিন্তু তুমি তো আমার এই সোনার সংসারটার মধ্যে পুরো আগুন জ্বালায়া দিছো। আমার মায়ের মতন শাশুড়িটারে সবার কাছে ছোট কইরা দিছো। আমি এই হাত দিয়া আমার শাশুড়িরে ধাক্কা দিছি, আমার শাশুড়ির আমি ভুল বুঝছি। তুমি অনেক বড় অন্যায় করছো বাবা, একটা সুন্দর সংসারে ভাঙার চেষ্টা করছো। তুমি বাবা নামে কলঙ্ক, তুমি কোনো পরিবারে থাকার যোগ্যই রাখো না। এবার তো তুমি বুঝলা, এখন তোমার বাপের বিচার তুমি কি করবা, তুমিই করো। হ্যাঁ শোনো বাবা, আমার চোখের সামনে থেকে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে আসো। আমি এখন থেকে মনে করবো আমার কোনো বাবা মা নেই, আমি এতিম। যাও আমার চোখের সামনে থেকে, যাও কইতাছি। আর কোনো দিন এই বাড়িতে আইবা না, যাও। আম্মা আপনি আমার মাফ করে দিন, আমি না বুঝা ভুল করছি। ভাবি শুধু আমার মাফ করে দিও তোমরা সবাই, আমি আর এমন করবো না। আজকে থেকে আমরা যৌথ পরিবার আগের মতো সুন্দর মতো মিলমিশ করে থাকবো। দূর বোকা, ছোটরা ভুল করলে বড় কত কাজই মাফ করে দেওয়া। আর তুই ঠিকই কইছ, আজকের থেকে এটা যৌথ পরিবার। নাও খাও বৌমা খাও। আরে আম্মা, এমনি আমি 4-5 টুকরা খাই ফেলছি, আর দিয়েন না আমারে। আরে তুমিই তো খাইবা, 4-5 টুকরা খাইছো তো কি হয়েছে, খাও তো, এত কথা কইও না। আম্মা পাতিলে কটা ভাত ছিল, আপনি যদি একটু তরকারি দিতেন ভাতটা আমি খাইয়ে নিতে পারতাম। ও তরকারি দিব না, তরকারিতে সব ছোট বড় দিয়ে হালাইছে। তোমার কথা তোমার মনেই আসলো না বড় বৌমা। ছোট বৌমা তো 3-4 টুকরা মাংস খাইছে, লাস্টের টুকরাটা না দিলেই পারতা, ওইটা তো বড় বৌমারে দিতে পারতা। ওই ছোট বড় 4-5 টুকরা দিব না তো কি দিব, ছোট বউ সব খাই নেবো, তোমার কাছে কবে দিতে হইব? হ্যাঁ আমার কাছে কৈফিয়ত দেবা কে? বড় বৌমারে তো এই বাড়ির চাকরানি বানায় রাখছো, আর ছোট বৌমারে মাথায় করে রাখছো। আর বড় বৌমারে দিয়ে তো এই সংসারের সমস্ত কাজ করাও, ছোট বৌমারে দিয়ে কি এই সংসারের কোনো কাজ করাও? বাবা বাবা বাবা, বড় বউর জন্য যখন এত দরদ, তোমার পাতে যেটা আছে হেডে দিয়ে দাও। দেখছো ছোট বৌমা, বড় বউর জন্য তার কত দরদ, দরদ একদম উতলে উতলে পড়ে। দরদের কি দেখলা? তুমি তো দুইজনের দুই চোখে দেখো। মানলাম ছোট পোলা সংসারটা চালায়, তাই বলে কি বড় পোলা চাকরি বাকরি পাইব না? সে কি সংসারে হাল ধরবো না? শোনো, যেদিন চাকরি বাকরি হইব সেদিন দেখা যাবো। এখন আমার ছোট বউ চাকরি করতেছে, ছোট বউ খাইব। কি হলো বড় বৌমা, তুমি এখানে খাড়াই খাড়াই কি গিলতেছো, কি শুনতেছো? তোমার শ্বশুরে ধুইতাছি এটা শুনতেছো? সবসময় তোমার পক্ষ নিয়ে কথা কয়। আম্মা আমার না পেট ব্যথা করবো, আমি এই মাংসের টুকরাটা খাবো না, এটা আপনি ওরে দিয়ে দেন, উই খাও। আরে রাখো তো, শকুনের দোয়া কোনোদিন গরু মরে না, ওর নজর দিলে কি তোমার পেট ব্যথা করবো? তুমি খাও তো। আম্মা কেমনে খামো আপনি কোন? দেখেন না আব্বা কত বড় বড় চোখ করে আমার পেটের দিকে চেয়ে রয়েছে। এখন আমি যদি এই মাংসটা খাই তাহলে তো আমার ডায়রিয়া হইব, হাসপাতালে ভর্তি হওয়া লাগবো। আর তার চেয়ে বরং আমি আর খামই না, থাক আমার খাওয়া লাগবো না। সংসার চালায় তোমার জামাই, খাই বলো তুমি, হে না করে বড় পোলার ভোট টানটানি, আর বড় পোলা তো বেকার। আম্মা হেডেই যদি আব্বা বুঝতো তাহলে কি বড় বড় পক্ষ নিয়ে আমার লগে কথা কইতো? তুমি এমনি চাই রয়েছো কে? খাও, আর নাহলে তোমার পাতে দেখুন ধরে দিয়ে দিবো। আর এই রান্না করে মুড়ি আছে, যাও মুড়ি খাও গা। কি হলো, খারাপ আছো কেন? যাও। তুমি গেল না কেন? খাবো মা, বেশি করে খাও, পেট ভরে খাও। এই আমার খিদা লাগছে, আমার ভাত দে। ভাত আছে কিন্তু তরকারি তো নাই। তরকারি নাই মানে? তরকারি নাই কেন? কেন তরকারি নাই? সব খাই আলাইছ, মানে আশের মতো সব গিল্লা ফালাইছ। আমার তোরে কিচ্ছু রাখোস নাই? এই বাড়িতে আমার কোনো দাম নাই। আমি যে বাড়ি বড় বলা, আমার একটু দামও নাই, মানে চুল পরিমাণ দামও নাই তোর কাছে। এমনি চাকরির ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আমার জীবন শেষ, চাকরি আর হইতাছে না। এমনি আমার ভাল লাগে না, লাগছে খিদা, আমার শরীর কাঁপতেছে। এখন কষ্ট তরকারি নাই, ভাত আছে। আমি কি করবো, আসলে তো 4-5 টুকরা মাংস,
তোমার মাই তো তোমার ছোট ভাইয়ের বউরে বিয়ে দিছে। হারামজাদি, কারে কি বুঝাচ্ছে তুই? কারে কি বুঝাস? আমার ছোট ভাইয়ের বউ 4-5 টুকরা মাংস খাইছে, খাইবো? হ্যাঁ, ওর জামাই ইনকাম করে, ওর জামাই সংসারটা চালায়, খাইবো, ঠিক আছে মানলাম। জানোস তো যে ও বেশি খায়, তো বেশি করে তুই রানবি না? আমার লেগে আলাদা সাইড করে রাখবি না তরকারি? এখন আবার এই কথা কস? আর তুই খাইতেছ মুড়ি, মানে এগুলো কি দেখাইতেছ যে আমি সংসারের লেগে অনেক কাম করি? হ্যাঁ, অনেক কিছু করি, এই সংসারে আমার কপালে ভাত জোটে না, মুড়ি খাইতেছি তোমার সংসারে। এটি বুঝতে চাইতেছ? এটি বুঝতে চাইতেছ? এই হারামজাদির ঘরে হারামজাদি, পাইছত কি তুই? কি পাইছত? দেখ, আমার কিন্তু অশান্তিতে ভরা, আমার ভিতরে কিন্তু শান্তি নাই। তোর যেদিন থেকে বিয়া করে আনছি সেদিন থেকে কিন্তু আমার শান্তি সব শেষ, সব উড়ে গেছে শান্তি। আমার কপাল হয়ে গেছে পোড়া কপাল, আমার কোনো জায়গায় চাকরি বাকরি হইতেছে না। এটা কারণ হলো একমাত্র তুই। তুই হলে পোড়া কপালই না, এটা হলো তুই কারণ। এগুলো তুমি কি কইতেছো আবুল তাবুল কথা? দেখ, আর একটা কথা কবি না কিন্তু। তুই যদি আর একটা কথা কস, আমি কিন্তু ভাত খাবো না। তোরে কিন্তু ভাত না খায়া সাবায়া খায়ালাম কিন্তু কয়া দিলাম আমি। কি হয়েছে বাবা? কি হইব আর? হ্যাঁ, কি হইব? তোমার বোর কাণ্ড দেখো, কাণ্ড দেখো। আমি গেছি সকালে চাকরির ইন্টারভিউ দিতে, হ্যাঁ, আমার এমনি চাকরি বাকরি হইতাছে না, আমার মন মেজাজ ভালো না। তার ভিতরে বাড়িতে আইছি, খিদা লাগছে, কয় ভাত আছে তরকারি নাই। এটা কোনো কথা হইলো মা? তুমি কত? আচ্ছা, তোর বউ যে রান্না করবো, হিসাব করে রান্না করবে না? গরিবের মাইয়া হয়েছে, কামটাও হিসাব করে ঠিকঠাক মতো করতে পারে না। দেখছো মা, তারপর আবার কেমনে নাটক করতেছে? হ্যাঁ, সে রান্না করে বৈশা বৈশা মুড়ি খাইতেছে, মানে সে বুঝাইতেছে এই বাড়ির সবাই রে, হ্যাঁ, যে দেখো আমি সংসার লেগে কত কাম করি, আমার কপালে ভাত নাই, আমার কপালে আছে কিন্তু সাদা কয়টা মুড়ি। সে বুঝাইতেছে কি? চিন্তা করছো? হ্যাঁ, কত বড় নাটক বাস। এই তুই কি আগে যাত্রাপালা অভিনয় করতে নাকি? হ্যাঁ, অভিনয় করতে যাত্রাপালায় এত সুন্দর অভিনয় জানোস? বাবারে, তুই এটা কি মেয়ে বিয়ে করে আনছোস? আনছোস তো আনছোস, একেবারে পাক্কা অভিনেত্রী। ঠিকই কইছো মা, আমি একটা পাক্কা অভিনেত্রী বিয়া করে লইছি। এখন আমি তোর লগে এত কথা কইতে চাই না। তুই আমার 10 মিনিটের মধ্যে তরকারি রান্না লইবি। কেমনে রান্না লইবি না রান্না লইবি আমি জানি না। তুই যেমন মুড়ি খাইতে পারস, আমি কিন্তু মুড়ি খাইতে পারি না, কথাটা মনে রাখিস, মানে তোর কিন্তু মাথার চুল একটাও থাকবো না। এই, আমার পোলা কি কইছে শুনছ? মনে থাকে জানো? সাহস, হ্যাঁ, আমার ছোট করো, তোর বাপের বাড়িতে আমার ছোট করো। কি রে বাজান, বউরে তুই থাপ্পড় মারলি কেন? থাপ্পড় দেবো না কি করব? হ্যাঁ, তুমি যদি শোনো, আমি তো কেবল থাপ্পড় দিছি, তুমি ঝাড়ু দিয়ে পিটাইবা। কি কয় জানো? হ্যাঁ, আমার বউ আমারে কি কয়? ওর কত বড় সাহস! আমার এমনি চাকরি বাকরি নাই, হ্যাঁ, আমি নানান জায়গায় ইন্টারভিউ দিতেছি, সব জায়গায় আমি আমার সিভি ফালায় রাখছি, আমার তারা জানাইবো। একটা যে কোনো জিনিসের সময় লাগে তো নাকি? চাকরি তো কইলেই হয় না। এর ভিতরে আমার বউ আমারে কয় ওর নাকি কোন আত্মীয় আছে, হ্যাঁ, ফকিন্নির ঘরে ফকিন্নির মাইয়ার কত বড় সাহস আমারে কওয়ার বলা কোন আত্মীয় আছে, ওই আত্মীয়র কাছে গিয়ে চাকরি চাইতে। হ্যাঁ, চিন্তা করছো আজকে আমার কোন দিন আইছে? আমার বউ ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে, মানে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি ভিক্ষা চাইতে কয়। এই তোর এত বড় সাহস কে দিছি? হ্যাঁ, তুই জানোস আমি কেমন, আমি কোন প্রকৃতির পোলা তুই তো জানোস, আর কেউ না জানলো। কারণ যেহেতু তুই আমার লগে সংসার করতেছ, আমার তো তোর জানার কথা। কোন সাহসে করলি তুই? কোন সাহসে করলি তুই তোর আত্মীয়র কাছে গিয়ে চাকরি চাইতে? এখানে সাহসের কি আছে? তুমি তো বেকার, বেকার হয়ে ঘোরাফেরা করো, তোমার তো একটা চাকরির দরকার আছে। আমি কি এমন করছি? আমি তো তোমার উপকারই করতে চাইছি। এই রাখ, ট্যাপ রেকর্ডারের মতো খালি বক 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 কইরেই যাইতেছ না। কি করলি তুই? সংসার চালাতে খরচ লাগে না, এই সংসারটা কে চালায়? সংসারটা কে চালায়? আমরা চালাই, আমার ভাই চালায়, তোর বাপের বাড়ির লোক চালায়। তুই যেমনি কথা কইতেছ মন হইতেছে তোর বাপ চালায় এই সংসারটা, মানে তোর বাপেরটা খাইতে 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 মানে করে আঙ্গ মানে চর্বি জমে গেছে গা। কি কে চালায়? সংসার তো তুমি চালাও না, তোমার ছোট ভাই চালায়। তুমি সংসারের বড় পোলা, তারপরে তুমি পয়সা পয়সা খাও, আর পুরোটা সংসার তোমার ছোট ভাই চালায়। লজ্জা করে না তোমার? তুমি জানো আমার উপর দিয়ে কি যায়? সারাটা দিন তুমি বাড়িতে থাকো না, তোমার ছোট ভাইয়ের বউ আমার অনেক কথা শোনায়, তোমার মাও তো আমার ছাড়ে না, সবাই আমার কথা শোনায়, খাইতে বইতে সবসময় আমার কথা শুনতে হয়। তুমি তো সারাদিন বাইরে থাকো, আমি কি এমন করছি?
আমি তো আমার আত্মীয়র কাছে কইছি যে আমার জামাইয়ের একটা চাকরি দরকার। এটা কি আমার ভুল হয়ে গেছে? অনেক বড় অপরাধ হয়ে গেছে। আমার নিজের সংসার বাঁচানোর লাগে কি এইটুকু আমি করতে পারি না? এই সংসার চালাতে গেলে একটু একটু কথা শুনতে হইব। তুই সংসারে বড় না, বড়রা দুটো কথা শুনবই। আজকে আমার চাকরি নাই, কালকে তো আমার চাকরি হইব, তখন তার কথা শুনতে হইব না। তারপরও তো ভালো যে আমার ভাইয়ের বউ যদি তোর কথা শুনে থাকে, আমার ভাই যদি তোর কথা শুনে থাকে, আমার মা যদি তোর কথা শুনে থাকে, শুনাক না। হ্যাঁ, ঘরের লোকে তো শুনাইছে, বাইরের লোক তোর শুনাই নাই। আর ঘরের মধ্যে একটু একটু ঝামেলা হইতেই পারে। এই জন্য কি তুই আমার কবি তোর কোন আত্মীয়র কাছে কি আমার চাকরি যেতে? হ্যাঁ, এই তোর সাহস দেখে আমি অবাক হইতাছি। তোরে কিন্তু আমি খুন করে ফেলামো কিন্তু। মা, ওরা চুপ করে তো গাও কিন্তু, নাইলে কিন্তু আর আমি আর মাইরা ফেলামো কিন্তু। বউ তুমি চুপ থাকো, তোমার এত কথা কইতে কে কইছে? আম্মা আপনিও, আপনি তো মা, আপনি কি আপনার পোলার ভালো চান না? আচ্ছা আপনি আমারে কত আমি কি এমন করছি আপনি আপনার পোলার পক্ষ নিয়ে আমার কথা শুনাইতেছেন? দেখছো মা, দেখছো কেমনে সুপার লাড়িত আছে। এখন ফকিন্নির ঘরে ফকিন্নির জি, তোর একটা শেষবারের মতো কথা কয়ে দিতেছি। আমার সংসার যদি তোর করতে হয় তাহলে মাটির দিকে তাকায় সংসার করবি, আমার চোখের দিকে তাকায় না। কথাটা মনে রাখিস। এরপরে যদি কোনোদিন তোর এই ট্যাপ রেকর্ডটা চলতে থাকে আর আমারও যদি তুই কোনোদিন কস যে তোর বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি চাইতে, ওই দিন এই বাড়িতে কিয়ামত হইব। কথাটা মনে রাখিস। উচিত কাম করছে, বেশি পণ্ডিতি করস না, আমাকে মান সম্মান নিয়ে খেলোস। এই ভাবি, এক কামলে যদি সারাদিন পরে থাকো তাহলে বাড়ির বাকি কাজগুলো কখন করবা? এই তো আমার হাতের কাজটা শেষ, অনেক তো যাই আমি রান্না বসাইতাম। তোমার কি কিছু লাগবো? কিছু লাগবো কিনা বুঝো না? রান্না বাড়া কি করবো? বেল তো মাথার উপর উঠে গেছে, খামো কোন সময়? আমি এখনই যাইতেছি। হ্যাঁ হেরে তো যাইবে, কাজ তো করাই লাগবো, কিন্তু যাওয়ার আগে দুটা কথা হই না যাও। আচ্ছা তোমার জামাই যে কোনো কাজ কাম করে না, এই অপমান শুনতে কি তোমার ভালো লাগে? এর চেয়ে অপমান আর কি হইতে পারে তুমি কও? জামাই ইনকাম করে না, বসে বসে খাও, এই খাওয়ার খোটাও তোমার আমার দিতে হয়। আমারও না অনেক খারাপ লাগে, কিন্তু কি করুম কও? যে ইনকাম করে সে না বুঝে। আমি তো এই সংসারটা চালাই, এর লিগে আমি বুঝি যে ইনকাম করতে কতটা কষ্ট লাগে। তোমার যে এত অপমান করি, এই অপমান সহ্য না করে তুমি তোমার বাপের বাড়ি চলে গেলেও তো পারো। আমি আমার বাপের বাড়ি কেন যাবো? মাইয়া গো বিয়া হওয়ার পর তো শ্বশুর বাড়ি সবকিছু। শ্বশুর বাড়ি ফালাই কি কেউ বাপের বাড়ি যায়? জামাই ভক্ত বউ আয়া পড়ছে, যে জামাই নিজের বউরে ইনকাম করে খাওয়াইতে পারে না, সেই জামাই নিয়ে তুমি বড় বড় কথা কইতেছো? তোমার মুখে না এইসব কথা মানায় না, বুঝছো? তোমার জায়গায় আমি থাকলে কবে বাপের বাড়ি যেতাম গা, নাহলে দুই চোখ জেনে যায় এনে যেতাম গা। এই জামাইলা তুমি কেমনে পড়ে আসো আমি তো এটাই বুঝতেছি না। দেখো আমার জামাই যেমনই হোক, জামাই তো জামাই। বাবারে বাবা, কি জামাই ভক্ত! এই যে আমার জামাইরে দেখো তো কি না দেয়, আমি সাউন্ডের আগে প্রত্যেকটা জিনিস আমার সামনে হাজির করে। এই যে কানের টপটা দেখতেছো, গলার চেনটা দেখতেছো, এগুলা সব স্বর্ণের, আমার জামাই দিছে। তোমার কি শখ আহ্লাদ বলতে কিছু নাই যে তোমার জামাই তোমার সুন্দর সুন্দর কানের দুল চেন এটি আইনা দিবার, তুমি এটি পরবা? আবার জামাই নিয়ে আমার লোক কথা কইতেছো। আমার না তোমার দেখলে অনেক আফসোস হয়। কেমনে তুমি সহ্য করো, কেমনে থাকো? তোমারে তো চাকরানি বানায় রাখছে, এবারের চাকরানি তুমি। তোমার কি ভাল লাগে? আমি তো কিছুই বুঝতাছি না। এইটা যদি বুঝতা যে জামাইরে কেমনে হাতের মুঠোয় রাখতে হয়, তাইলে আর এত অপমান তুমি সহ্য করতা না। জামাইরে কন্ট্রোলে রেখা সবকিছু করতে পারতা। এটা তো আমার নিজের বাড়ির কাজ। শ্বশুর বাড়ির কাজ কি কখনো পরের কাজ হয়? নিজের বাড়ির কাজ করতে আবার কিসের লজ্জা? এত কথা বাদ দিয়া এই সংসারে থাকতে হলে মনোযোগ দিয়ে কাজ করো, আর যদি না করতে পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। রোজ রোজ এত কথা কইতে ভালো লাগে না। আরে কি হইছে? কই লই যাইতেছো? কই নিয়ে যাই? দরকারি কথা না থাকলে তোমার কি টাইম নেই পাবে নিয়ে আহি, তুমি এটা বুঝো না? কি দরকারি এমন কথা আছে? বাড়ির ভিতরে কইতে পারো না, বাইরে আনতে হইব? কও। বাড়ির ভিতরে যদি কইতে পারতাম তাহলে কি এনে নিয়ে আইতাম? আমার ঘরে তো কান পাইতে রাহে, খালি আমার ঘরের দিকে ওনাগো নজর। আমি কি করি, আমি কই যাই, আমি কি কথা কই, এইসব ছাড়া কি কোনো কাজ আছে এইসব মানুষের? তুমি কও। আরে এটা তো আমি জানি,
এখন কি কইবা আসল কথাটা কও। আসল কথা আর কি কম, তোমার ভাই তো বেকার, কোনো কাজ কাম করে না। টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা কি হ্যাঁ বুঝে? হ্যাঁ তো বুঝে না। যাই হোক, একটা কাজ কাম করলে তো পারে, সেটা তো করবো না। তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে একটা কাজের ব্যবস্থা করে দিছিল তোমার ভাবি, তোমার ভাই সেটা করবো না। তুমি কি কইতাছো? ভাই শ্বশুর ভাই তো গরিব, একবেলা খাইতে পারে একবেলা খাইতে পারে না, হ্যাঁ আমার চাকরি দিব কই থেকে? আরে আমার কপাল, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি গরিব বুঝলাম, আশেপাশে কি আর আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন কি এতটুক? আত্মীয় স্বজন হলো এত বড়, তুমি সেটা বুঝো না? গরিবও আছে ধনীও আছে, মানলাম যে হ্যাঁ গো বাড়িটা গরিব, বাকি বাড়ির আত্মীয় স্বজন গুলো কি গরিব? হ্যাঁ তো ভালোই ধনী। ওই আত্মীয় তোমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু শুনছি চাকরিটা অনেক ভালো, তোমার ভাই নাকি করবো না। কি কও? চাকরি যদি ভালোই হইব তো বাইজান করবো না কে? কেমনে করবো? তোমার বাড়িতে অনেক ইগো, হ্যাঁ নাকি ইগোতে লাগছে শ্বশুর বাড়ি দেওয়া কোনো কাজ কাম চাকরি বাকরি হ্যাঁ করবো না। কি এমন ইগোওয়ালা হয়ে গেছে, নিজের তো কিছু করার মুরুদ নাই। ও করবো না? তো চাকরি করবো তো কি করবো? সারা জীবন কি আমার ঘাড়ের উপরে বয়ে খাইবো? করতেছে তো হেডে ছাড়ার উপায় কি? করবোটা কি? করার যদি ইচ্ছাই থাকতো তাহলে তো এটাই করতো। আইসা মা কিছু কয় না ভাইজান রে? তোমার মা কি কইছে না কইছে, কি কইবো না কইবো, তুমি গিয়া তোমার মার লগে কথা কও। আমি কি তোমার মার পিছে পিছে লাগিয়া থাকি যে কি কইলো না কইলো সব আমি শুনি? আমারে কি মনে করছো আমিও কি আড়ি পেটটা থাকি নাকি? আসলে হয়েছে কি, আমার উপরে বয়ে খাইতেছে না, আর পরের উপরে খাইলে কেউ কাজ করতে চায়, কিন্তু কাজ করতে চায় না। এখন দেখা যায় টোটো কোম্পানি ম্যানেজার হয়ে গেছে গা, ছোট ভাইয়ের খাওয়ান খাইতেছে আর নিজের মতো চলতেছে। শোনো, আমার আগেই দরকার ছিল ওর খাওয়ান বন্ধ করে দেওয়া, ওর খরচপাতি বন্ধ করে দেওয়া, আমি করি নাই, এই কারণে লাইটা পাইছে। হ্যাঁ তবে অনেক করছে আর না, এখন দেখি ওর খাওয়ান দাওয়ান বন্ধ, তার খরচপাতি সব বন্ধ। দেখুন এর অবস্থা এখন কি হয়। তুমি কি খালি আমার লগে এইসব কথা কইবা? পারো তো খালি আমার লগে কথা কইতে, জায়গা মতো গিয়া কথা কও, তাইলে না বুঝুন যে তুমি একটা আসল পুরুষ। হ্যাঁ, ভাইজান যদি আজকে না কামাই করে খাওয়াইতাম, ভাইজান ঠিকই শিক্ষা হইতো, ভাইজান খাওয়ান বন্ধ করে দিতাম, ভাইজান ঠিকই আজকে কিছু না কিছু করতো। কিন্তু ভাইজান তো গায়েই লাগে না, কারণ ছোট ভাইয়ের ইনকাম খাইতেছে, পার উপরে পা তুলে খাইতেছে, তার কি গায়ে লাগবো? আর পরের উপরে খাইলে কারো কি লাগে শরীরে? তার তো লাগবেই না। শোনো, আজকে থেকে পদক্ষেপ নিচ্ছি, আজকে তুমি বাড়িতে সবাই কই দিবা আর খাওয়ান দাওয়ান বন্ধ, তার খরচপাতি সব বন্ধ, দেখবো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কই দিছি মন থাকে জানো, ওর ভাত বন্ধ বাড়িতে। যাও তুমি বাড়িতে যাও, আমি গঞ্জের দোকানে যাইতেছি। তার কত বড় ইগো, হ্যাঁ শ্বশুর বাড়ি দেওয়া চাকরি সে করবো না, আমার উপরে বয়ে খাইবো। দেখাইতেছি মজা, বাজারতে আইয়া লই। আমার এসে যত জ্বালা গেল, তুমি আবার ল্যাংড়াইতে বাইরে এসো গা। তোমার না কইছি ঘরে থাকতে, অসুস্থ শরীরে কি দরকার তোমার বাইরে? হ্যাঁ না, কইছিলাম কি, তুমি বড় বউয়ের লগে এমন করো কেন? দেখো, তোমার আমি কইয়া দিছি, তুমি এর ভিতরে নাক গলাবা না। তুমি কি সংসার চালাও? সংসার চালাই আমি। সংসার কেমনে চালান লাগে, কি করা লাগে এটা আমি বুঝি, তুমি তো কিছু বুঝো না। আর তুমি কি আইছো? তুমি আইছো বড় বড় সুপারিশ নিয়ে। হ্যাঁ, তোমার কে কইছে বড় বড় সুপারিশ করতে? পোলার বউয়ের দালাল জানি কোন জায়গার। আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো হইবা না? বড় বউয়ের লগে খারাপ ব্যবহার কেন করো? আমি যদি ভালো না হইতাম, তুমি যে ল্যাংড়াইয়া পইরা আছো, তোমার টানতো কেডা? তোমার পোলার বউরা কি তোমার টানে? হ্যাঁ, আমি টানি, আমি। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি টানবা না, কে টানবো? তুমি হইলে আমার বউ। বাবা রে বাবা, হ্যাঁ তুমি আইছো আমারে কি? আমি তোমার বউ, আমি তোমার সেবা যত্ন করবো না তা কে করবো? পোলার বউরা করবো? শোনো, বড় পোলার বউ যে এত ঠান্ডা, এরকমের বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এই যে বিয়া হয়ে আসার পর থেকে এই পর্যন্ত কোন দিন আমগো চোখের দিক তাকায় কথা বলে না, আর তুমি সেই বউটার লগে এমন খারাপ ব্যবহার করো। বাবা রে বাবা, এখন যে নিজের স্বার্থ আছে, আর তখন তুমি টানবা না, কে টানবো? তুমি আমার বউ, আমি তো তোমার বিয়ে করে ঠেকে গেছি, তাই না? আমার তো দায় থাকা এই ল্যাংড়ারে টানার। আমার যদি বই ভাবতা, তাহলে তো তুমি আমার কথা চিন্তা করতা। আমি কি খাইলাম, কি করলাম না করলাম, সেইগুলো খোঁজ খবর না নিয়ে আইসো পোলার বউ কথা কইতা। দেখো, বড় পোলার বউটা কিন্তু খুবই ভালো, এমন বউ তুমি কিন্তু কোথাও পাইবা না। এই খবরদার, আমারে শিখাইতে হবে না, কার লগে কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো করে জানি। আর তুমি আইসো বড় পোলার বউ ওকালতি করতে আমার লগে, না? শোনো, ওকালতি না, যা সত্য তাই কইতাছি। তুমি তো বড় পোলার বউরে দেখতেই পারো না, ছোট পোলার বউরে মাথায় করে রাখো। এই ছোট পোলার বউর কথা শুনবো না তা কার কথা শুনবো? হ্যাঁ,
এই যে সংসারটা চলে কার টাকায় চলে? ছোট পোলার টাকায় চলে। তুমি আর তোমার পোলা তো 1 টাকাও ইনকাম করো না, তুমি তো ল্যাংড়ায় ঘরের ভিতরে পড়ে রয়েছো। আর তোমার বড় পোলা হে তো বেকার, হ্যাঁ তো কোনো কাম কাজ নাই। এই যে খাবার দিয়ে যে হাঁসের মতো গিলো 3 বেলা 3 থাল, কই থেকে আসে? ছোট পোলার ইনকাম থেকেই তো আসে। ছোট পোলাই তো সংসারে খরচ দেয়। তুমি দাও না তোমার বড় পোলাই দেয়? যে ছোট বউর কথা শুনবো না, যে টাকা দিব আমি তার কথা শুনবো। আর একবার যদি বউর সুপারিশ করো না, তাহলে তোমার 1 ঠ্যাং ভাঙ্গা আছে, আর 1 ঠ্যাং ভাঙ্গে তুমি। তুমি এটা কি করলা? কেন কি করলাম? চোখ নাই দেখো না? ভাতের প্লেটটা কাইরা নিলাম। ভাতের চাইলে কি উড়ে উড়ে আইছে না পাতিলের মধ্যে আপনি আপনি বয়ে রইছে? তুমি হাত দিয়া নিয়ে চইলা যাইবার, আমি চাইছে দেখমু। তার আগে কও কাল লিগে ভাত নিয়ে যেতেছো? তোমার ভাসুর তো না খেয়ে আছে, তার জন্যই ভাতটা নিয়ে যাইতাছি। ও ওই বেকারটার লিগা? আজকে থেকে ওই বেকারের এই বাড়ির ভাত খাওয়া বন্ধ, এটা আমার জামাইয়ের হুকুম। তুমি এসব কি কইতাছো? আমার জামাই তো তোমার ভাসুর হয়, তোমার থেকে বয়সে বড়, তোমার মুখে কি কিছু আটকায় না? এই শুনো, সম্পর্কে কে কি হয়, আমার ভাসুর হয় না দেবর হয় না ননদ হয়, এটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমার জামাই আমার ভাসুর হয়। এটা দ্বিতীয়বার করে তোমার কর কি আছে? হ্যাঁ, আমি যেটা কইছি সেইটাই, আমার জামাই যেটা করবো সেইটাই হইব। এই সংসারে টাকা দেয় কি আমার জামাই, ইনকাম করে কি আমার জামাই ইনকাম করে। আমার জামাইয়ের কথাই হলো শেষ কথা। দেখো, টাকা দেয় না তা ঠিক আছে, এখন তো তোমার ভাসুর কিছু করে না। যদি কিছু একটা কাজ টাজ করতো, টাকা পয়সা তো অবশ্যই দিত, মন দিয়া তো সব কাজই করে। এখন কাজটা না পাইলে কি করার কও? আমার জামাইয়ের কথাই শেষ কথা। আর তোমার জামাই কি এই সংসারে 1 টাকা দেয়, 1 টাকা ইনকাম করে? করে না, খালি তো আছে বয়া বয়া খাওন আর খাওন। কি বলতেছো তুমি এইসব? তুমি কেন বারবার ভুলে যাইতেছো? সে তোমার বয়সের বড়, আর সে যদি কাজ পাইতো অবশ্যই তো কাজ করতো। ভাদাইম্মা কইতাছো কেন? এই হুনো, মন দিয়া খুঁজলে না আল্লাহরও পাওয়া যায়। তোমার জামাই মন দিয়া খুঁজে না, খুঁজলে ঠিকই একটা চাকরি বাকরি বা কাজ কাম পাইতো। তোমার জামাই তো বাদাইম্মার মতো খালি ঘুরে বেড়ায়, আইয়া তোমারে কি কি কয় না কয়, তোমার মনটা গইলা যায়। আর তোমার জামাইও তোমার ভালোবাসে একদম উত্তম মাধ্যম দেয়। শোনো, আমার জামাই ঘুরে বেড়ায় না, আমার জামাই সত্যি সত্যি এই কাজের সন্ধানে ঘুরে। আর আমার জামাই আমারে মারবো কাটবো যা ইচ্ছা করবো, আমি তো হেরবো, আমারে করব। আমি তো আমার জামাইরে চিনি, আমার জামাই কেমন। আচ্ছা, তোমার জামাই চিনি, তার মানে তোমার জামাই মিষ্টি। তাহলে মিষ্টিটারে পানি দিয়ে গুল্লা শরবত বানায় তুমি গিল্লা খাইয়া লও, তাইলে তো তোমার জামাই লেগে তোমার কথা শুনতে হইব না। আর যদি কথা শুনতে ভালোই না লাগে, তাহলে কাজ করো, কানের মধ্যে তুলা দিয়া ঘরের মধ্যে বৈশা থাকো। এই মানুষের পাতিলে হাত দিয়া ভাত নিয়ে যায় না জামাই লিগা, বেহাইয়া জানি কোন জায়গার। তোমার জামাই মনে হয় কানে কম শুনে, কানটা ভালো করে পরিষ্কার করে কথাগুলো বুঝাইয়া তোমার জামাইরে কয়ে দিও। আর আজকের পর থেকে এই হাত দিয়া তোমার জামাইয়ের লিগা আমার পাতিলে ভাত উঠাবা না, কথাটা যেন মনে থাকে। বাজান কই গেছিলি? ওই আর যাম, একটা চাকরির সন্ধান করতে গেছিলাম। চাকরি তো হইতাছে না, বড় জায়গায় তো ইন্টারভিউ দিয়ে রাখছি, হ্যাঁ সিভি জমা দিয়ে রাখছি। চাকরি না হলে কি করুম, এই লেগে গন্ধে গেছিলাম, দেখি কোনো জায়গায় ছোটখাটো চাকরি বাকরি হয় কিনা। যখন বড় চাকরিটা হইব তখন এটা ছাইড়া দেব, এই জন্য গেছিলাম। কেন কি হয়েছে? বাবা তোর একখান কথা কই। কও। ওই বৌমা যে চাকরিটার কথা কইছিল, ওই চাকরিটা করলেই তো পারতি। কি কইলা তুমি? কি কইলা তুমি? তুমিও শেষ পর্যন্ত আমার বোর মতো কথা কইতাছ। আমি ভিক্ষার চাকরি করুম? শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমি মানে ভিক্ষা চামু যে আমার একটা চাকরি দেন, যে আপনাকে মায়ের আমি বিয়ে করছি, আরে ভাত কাপড় দিতে পারতাছি না। কোনো মা, তুমি ভালো করে জানো যে আমি কেমন, আর কেউ না জানলো কিন্তু তুমি জানো। আমার বউ এই কথা কইছে দেখে কিন্তু আমার মাইট খাইছি। তুমি আমার মা, তোমার আমি আর কি করুম, কিন্তু তোমার এই কথাটা কওয়া উচিত হয় না, একদম উচিত হয় নাই। বুঝছি বাবা, তাহলে সংসার কেমনে চলবো? তোর ছোট ভাইয়ের টাকায় সংসার চলে, তোর ছোট ভাইয়ের বউ দেখস না কেমনে কথা কয়। এখন তো ছোট ভাই করতেছো, হ্যাঁ? যখন ছোট ভাই কোনো চাকরি আছিল না, ছোট ভাই যখন বিয়া করে নাই, আমি খাওয়াইছি না, আমি চাকরি বাকরি করে খাওয়াইছি না। এখনও তো আমার
রাগের কারণে আমার জিদের কারণে আমার চাকরিটা গেছে গা, কিন্তু এত বছর তো আমি চালাইছি নাকি? আমার একটা ভুলের কারণে আমার চাকরিটা গেছে গা। এখন কয়টা দিন একটু হ্যাঁ একবার আমার ভাই খাওয়ায় কি আমগো মানে একবারে মানে ইয়ে হয়ে গেছে গা নাকি, ফকির হয়ে গেছে গা? আর আমার ছোট ভাইয়ের বউ এমন শুরু করছে কি? তুমি কিছু কইতে পারো না? তুমি এই বাড়িতে থাকতে এমন করবে কেন? তুমি করলে তো সবকিছু ঠান্ডা হয়ে যায়। বাবারে হন, তোর একখান কথা কই, দুনিয়াতে যার টাকা আছে তার কথাই হক বলে কয়। তোর ছোট বাড়ি বউর লোকে কথায় পারন যায়? ছোট ভাইয়ের বউ যেদিন থেকে বিয়ে করে আনছে এই বাড়ি থেকে, ছোট ভাইয়ের বউটারে তো আদর দিয়ে একদম মাথা উঠে হালাইছো। কি জন্য মাথা উঠেছে ওইটাও কিন্তু ভালো করে জানি। আমার বউ মানে আমার শ্বশুর বাড়িতে একটা গরিব, এই জন্য আমার বউ কি করে উঠতে বইতে মাইর খায়, তোমার মাইর খায়, আমার মাইর খায়। হ্যাঁ, আর ছোট ভাইয়ের বউ হ্যাঁ শ্বশুর বাড়িতে অনেক বড় লোক আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই জন্য এই বউটার একদম মানে আদর দিতে দিতে বাদর বানায় হালাইছো। ওটা বেদবের আসারি। শোনো, তোমার একটা কথা কই, এখনো সময় আছে। ছোট ভাইয়ের বউটার একটু শাসন করো, বুঝাও। সংসার এমনি করে না, বড় করে সম্মান করতে শিখাও। এর জামাই কয়টা টাকা ইনকাম করে দেখা, কয়টা টাকা সংসারে দেয় দেখা, একবারে মানে কি কমার মানে একবার সংসারটা কিনা লাইছে। এর জামাইয়ের আগে ইনকাম কই আছিল? এর জামাই এর বিয়া করার আগে কই আছিল? এগুলা ওইগুলো আতায় না, ইতিহাস আতায় না। এখন এর জামাই কয়টা টাকা কামাইতেছে মানে মা অনের জামাই কয়টা টাকা কামাইতেছে পাও মারিতে ভালায় না। বাজান এগুলা কইয়ে কোনো লাভ নাই, টাকা যার মুল্লুক তার, আর সবাই তার কথাই হলো। বলো মা, তুমি আর তোমার ছোট পোলা আর ছোট বোর পেশাল কিন্তু পাইলো না আমার সামনে। অনেক পারছো, আর পারো না, আর দালালি করো না, বহুত দালালি করতেছো। তুমিও দেখা যায় যে পোল্ট্রি খেয়ে গেছো গা। আর একটা কথা কই দিতে পারো, শেষবারের মতো এক কান দিয়ে ঢুকে রেখো না, যে কথাগুলো কইছি কানের মধ্যে রেখা দিও, মগজের মধ্যে রেখে দিও। ভবিষ্যতে কোনো সময় তুমি আমার এই সমস্ত ফালতু কথা কইবা না, যে শ্বশুরবাড়ি গিয়ে হাত পাত, শ্বশুরবাড়ি গিয়ে চাকরি লো, শ্বশুরবাড়ির লোকজনের কাছে গিয়ে ভিক্ষা লো, এই টাইপের কথা কোনো কইবা না। কথাটা মনে রেখে দরকার না খায় মরে যাবো, তাও শ্বশুরবাড়ি গিয়া কারো কাছে চাকরির জন্য হাত পাতুম না। এতক্ষণ আমি যা কইছি এক কান্দা ঢুকাই রেখো, আর এই সমস্ত ফালতু কথা আর একবার আমার সামনে কইবা না, কথাটা মনে রেখো। রাহুল, রাহুল বাড়িতে আসো। কি হয়েছে ভাই, এমন ভাবে চিৎকার করতেছো, বাড়ি মাথা দিলে ফেলতেছো? তা চাকরি পাইছো নাকি? তো চাকরি পাইলে মিষ্টি কই, হাতে তো মিষ্টি দেখতেছি না। তুই কি আমার লগে মস্কারা করস, ফাইজলামি করস? মানে আমি কি তোর বিয়াই লাগি? হ্যাঁ, তুই কি ভুলে গেছ আমি তোর বড় ভাই? বড় ভাই লগে কেমনে কথা কয়, তাও তোর বোর সামনে? কেমনে কথা কমু না কমু এটা কি নতুন করে তোমার কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, লজ্জার কথা কি কম, তুই তো আমার বিষয়ে সবকিছুই জানোস। আসল কথায় আহি, তুই আর তোর বউ মিলা বলে আমার ভাত বন্ধ করে দিস। আমার বউ আমারে কইলো, কথাটা কি সত্য না মিথ্যা? 100% সত্য কথা। কত তোমার বয়া খাম? হ্যাঁ, বয়া খাওয়াইতে খাওয়াইতে শরীর তেল হয়ে গেছে। তোমার বাড়িতে ভাত বন্ধ মানে বন্ধই। তোর একটু খারাপ লাগলো না তোর বউর সামনে আমার এই কথা কইতে, যে আমার ভাত বন্ধ করে দিস? ও আজকে গড়া টাকা আয় করতেছ তো, মানে মাটিতে পা ফালাইতে পারতেছ না। আর আমি চাকরি বাকরি পাই নাই, এই জন্য আমার কপালে এই দশা। আজকে আমার এগুলো শুনতে হয় ছোট ভাইয়ের কাছ থেকে, যে আমার ভাত বন্ধ। তুই কি বুঝলা গেছ? তুই যখন ছোট আছিলি আমি কিন্তু ইনকাম করে খাওয়াইছি। আমার বাপ কিন্তু ঘরে পর আগে থেকে ল্যাংরা, সব বুঝলা গেছ। আর আজকে বিয়া কইরা হ্যাঁ 2 টাকার মুখ দেখছ, এখন বড় ভাইরে বুঝলা গেছ। বড় ভাই নামে নানান কথা কইতাছ, বড় ভাই ভাত বন্ধ করে দিতাছ। তুই বলে বেঈমান, তুই একটা বেঈমান। তোর মতো বেঈমান ভাই এই পৃথিবীতে আর একটা নাই। এ হুনো, আমার জ্ঞান দিও না। তুমি একটা উন্মাদ, তুমি একটা পাগল। আর হুনো, পিছের কথা না কেউ মনে রাখে না। কি তুই আমার পাগল কইলি? আমার তুই পাগল কইলি? এই আমি পাগলের কি করছি? ক পাগলের কি করছি? এই ভাবি না তার কোন আত্মীয়ের সাথে কথা বলে তোমার চাকরি ব্যবস্থা করছিল? করলা না তো? না, খুব ইগোতে লাগে যে শ্বশুর বাড়ির চাকরি হয়ে যাবে বলে না। মানে ভাইয়ের উপরে খাইতে তোমার ইগোতে লাগে না, কিন্তু শ্বশুর বাড়ির কোন চাকরি দেখে সেটা তোমার ইগোতে লাগছে না। আমি কই চাকরি করুম না করুম, কার কাছে যামু না যামু এটা আমার ব্যাপার। তুই কই না কে তুই কই না? তাইলে ঠিক আছে, আমি ওই বাড়িতে কারে খাওয়ামু না খাওয়ামু এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ এই বাড়িতে ইনকাম আমার দিয়ে চলে। ও আমার বুঝ হয়ে গেছে,
আমি যা বোঝার বুঝা গেছি তুই আগে ভালো আছিলি যেদিন থেকে তোর এই বউটার বিয়া করে আনছ তোর বউ তোরে কান পরা দিয়া 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 এই অবস্থা করছে আমার নামে বিষ ঢালছে তোর বউ তোর কানে তুই কি মনে করস আমি বুঝি নাই আমি সব বুঝছি আমার বোঝা সারা আমার ভাই তো আর আমার ভাই নাই আমার ভাই এখন বোর ভাউরা হয়ে গেছে গা আমারে দেখ বউ কেমনে শাসন করতে হয় বউ কেমনে পিটাইতে হয় আমারে দেখ আমার থেকে শেখ যদি তুই আমার ছিটা ফোটো পাতি তাহলে আজকে এই দিন দেখতে হইতো না কটা ভাতের জন্য আমি তোর কাছে চাইতাম না তুমি তো পাগল নিজের বউরে পিড়াও তাই বলে কি তোমার কথা হই না আমার নিজের বউরে আমি পিড়ামো তুমি তো উন্মাদ মানে উন্মাদ একদম তার সিরা গেছে মাথায় তোমার সিজ আছে কি করলি তুই আমার মাথা সমস্যা আমার মাথা সিট আছে কবেই তো হ্যাঁ সব কিছু তোর বউ শিখাই দিচ্ছে তোরে সব কিছু তুই দোকান থেকে আসস রাতের বেলা তোর বউ তোর কানের মধ্যে এই সংসারে কেডা কি করে না করে সব কিছু তোর বউ তোর কানে কানে কয় তুই কি মনে করছিস বুঝি না ভাইজান একটা ফালতু কথা কইবেন না ছোট ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খান আবার আমারে নিয়ে কথা কইতেছেন আপনার সাহস তো কম না এই বউ একটা কথা কইবে না তুমি আমরা দুই ভাই কথা কইতেছি তুমি কেন কথা কইতেছ এই জায়গায় খবরদার তুমি একটা কথা কইবা না এই বড় ভাই তোমার কত বড় সাহস তুমি আমার বউর আঙ্গুল দিলে কথা কও হ্যাঁ তোমার সাহস তো কম না এই কি করবি তোর বউ কি কইতেছে তুই শুনস না আমার মুখে যা আইতাছে তাই কইতাছে ও তখন কি চোখের মধ্যে কাটা চশমা লাগাইছ শোনো ভাই এই বাড়িতে তোমার বাদ বন্ধ হয়েছে মানে বাদ বন্ধই যেদিন চাকরি পাইবা সেদিন তোমার বাদ যুদ্ধ কপালে আর তোমার বোরে পালতেছে এটাই তো বেশি এরা তো খাওয়াইতেছি একজন তো খাওয়াই পালতেছি তাই না আর খারাপ আছে গেলে জানেন দেখা যাইতাছি তবে তুই আজকে তুই যে ব্যবহারটা করলি না এই ব্যবহারটা আমার মনে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো কথাটা তুই মনে রাখিস হয়েছে যাও তোমার মুরত কত আমার জানা আছে এতদিন পর তুমি একটা কামের কাম করছো আমার মনটা খুশি করতে পারছো চলো এই খুশিতে তোমার আমি একটা ট্যাং বানায় খাওয়াবো চলো তোমার খুশির জন্য সবকিছু করি চলো ওই হারামজাদি তুই কি পাইছিস হ্যাঁ তোর কারণে আমার পোলার ভাত এই বাড়ি থেকে বন্ধ হয়ে গেছে তুই পাইছিস কি আম্মা আপনি এসব কি কইতাছেন আমার জন্য আপনার পোলার এই বাড়িতে ভাত বন্ধ হইব কে তোর কারণে ভাত কান বন্ধ হয়েছে তুই জানোস না তোর কারণেই তো আমার ছোট পোলার বউ আর ছোট পোলায় না করে দিছে আরে ভাত দিব না আরো আয় তোর কারণে চাকরিতে যায় ভালো মতো পরীক্ষা দিতে পারে না আর যদি ভালো মতো পরীক্ষা না দিতে পারে তাহলে কি বেটার চাকরি দিব এই জন্য ওর চাকরি হয় না ওর ভাত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ও ভাতও খাইতে পারে না কেন আমি আবার কি করলাম এমন ভাব মনে হয় যে তুমি কিছুই জানো না তুই তো সারাদিন আমার পোলার লাগে ঝগড়া করস সারাদিন তুই আমার পোলাটারে অশান্তিতে রাখস সারাদিন ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করতে থাকস এরকম যদি করস ঘরের বউ যদি এমন করে তাহলে হেই বেটাকে মন কি ভালো থাকে হে বেটাকে মাথা ঠিক থাকে হে বেটা যে কোনো জায়গায় কোনো রকম কাজ করতে পারে ভালো কাজ করতে পারে না তোর কারণে তো হয়েছে সব এটা আপনি কি কইলেন আপনার পোলাই তো কারণে অকারণে আমার গায়ে হাত তোলে সবসময় আমার মারধর করে আমি আপনার পোলার চাকরি বন্ধ করলাম কেমনে তুমি মনে হয় কিছুই জানো না ওই তুই কইছস কেন আমার পোলারে তোর আত্মীয় স্বজনের কাছে যে চাকরি করতে কি লেগে কইছস তুই কইছস দেখেই তো আমার পোলার অপমান হইছে আর আমার পোলা এই কারণেই হচ্ছে তোরে দইরা মারে ভালো করে আর দুই চারটে দিলে আরো বেশি খুশি হইতাম আমরা কি ফকিন্নির বংশ রে আমরা কি ভিক্ষুক আমরা ভিক্ষা নেবো তোর আত্মীয় স্বজনের কাছ থেকে চাকরি নিতে ফকিন্নির জাত তোর বাপি তো খাই ভিক্ষা কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে দান খয়রাত নিয়ে চলস আবার আমার পোলার কাছে ভিক্ষা করতে না এটা আপনি ভিক্ষা কইতেছেন কেন আপনি আমার নিয়ে যা কর কইতাছেন কর সমস্যা নাই আমার বাপের নিয়ে কেন কথা কইতাছেন ও বাপের কইলে খুব লাগে জলে না কই যে লাগে ওইরকম আমার পোলার যখন কইছস আমারও লাগছে আমার পোলারও লাগছে ওই তুই কর তোর বাপে যায় না তোর আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পাইতে নিতে আমরা কি হাত পাতা বংশ আপনারা কেন একটা কথা বুঝতেছেন না কেন আপনারা আমারে ভুল বুঝতেছেন আপনার পোলার কোনো চাকরি হইতাছে না সংসারে কোনো টাকা খরচ করতে পারতেছে না এর লেগেই তো আমি আমার আত্মীয়র কাছে কইছিলাম যদি আপনার পোলার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় ওই আর একটা কথা কবি না খবরদার হারামজাদি আর একটা কথা যদি কষ্ট তো জিভ টাং দিয়ে ছিড়া হলাম আপনারা তো পারবেন এটাই করতে কিন্তু এটা তো আমার সংসার এই সংসারের জন্য তো আমার অনেক চিন্তা হয় বাবা বাবা সংসার নিয়ে চিন্তা করো না এর লেগেই তো সংসারের এই অবস্থা আমার সংসারের চিন্তা তোমার করতে হইব না আমি এই সংসারের কথা চিন্তা করব না তো কি করব আমি তো এই সংসারের বউ এই যে আপনার পোলা কোনো কাজ কাম করে না
এইগুলা নিয়ে তো গ্রামের মানুষ নানান কথা কয়, আমারে কথা শোনায়। আপনারাও তো আমারে ছাড়েন না, কম কথা শোনান না। আমারও তো অনেক খারাপ লাগে যে আমার জামাই কোনো কাজ কাম করে না। এখনো সময় আছে, এই বাড়ির থেকে বাইরে যা, তা নাহলে কিন্তু আমরা তোরে মাইরে ফেলামু। তুইও মরিস না, আমাকেও জেলের ভাত খাওয়াইস না। মা, আব্বা, মা, আমি চাকরি পাইছি, 30,000 টাকা বেতন আমার। আলহামদুলিল্লাহ, আমি জানতাম বাজান তুই চাকরি পাবি। আমিও জানতাম যে তুমি চাকরি পাইবা, আমি ভিতর থেকে সব শুনছি। এই নাও, এই শরবতটা খায় নাও। তোর কারণে এই বাড়িতে আমার ভাত বন্ধ হয়েছে। তুই এখন আমার লেগে শরবত লইছ? তুই কি বুঝলা গেছ? আজকে আমি 30,000 টাকা বেতনে চাকরি পাইছি। 30,000 টাকা। তোর মতো বউর দরকার নাই, কোনো দরকার নাই। তুই এখন এই মুহূর্তে বাড়ির থেকে বাইরে দিবি। যা বাইরে আমার বাড়ির থেকে, আর জীবনে কোনোদিন এই বাড়িতে আবি না। যা। কই যাবো, কই যাবো বৌমা? তুই তুই আমার বাড়ির থেকে বাইরা। আর তোরা দুইরা কেন দাঁড়ায় আসোস? তোরা দুইরা আমার বাড়ির থেকে বাইরা। আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা? হ, তুললাম। তুই কারে বাড়ির থেকে বাইরে যেতে কস? এই বৌমা বিয়ার পর থেকে কত কষ্ট করে এই সংসারটারে নিজে আগলায় রাখছে। দিনের পর দিন চাকরের মতন এই সংসারের জন্য খাটছে। তুই তারে কইতাছস এই বাড়ির থেকে বাইরে যেতে? হ্যাঁ, আজকে 30,000 টাকা বেতনে চাকরি পাইছস, তাই তোর মাটিতে পা পড়ে না। তুই এই বৌমারে কস বাইরে যেতে? আরে এই বৌমা নিজে না খায়া তরে খাওয়াইছে, আর তুই সেই বৌমারে বাড়ির থেকে বাইরে যেতে কস? তোর ভাত বন্ধ করছে কে জানোস? তোর ভাত বন্ধ করছে তোর ছোট ভাই আর তোর ছোট ভাইয়ের বউ। নিজে না খায়া তোর বউ তরে খাওয়াইছে, আর সেই বউরে কস বাড়ির থেকে বাইরে যেতে না। আর এটা তো বউ না, আমাদের রাজরানী। আব্বা, আমার লাগে আর আপনার পোলার মধ্যে কোনো ঝামেলা হোক আমি চাই না। আপনার পোলা তো চায় না আমি এই বাড়িতে থাকি। আমি চাই না জোর করে এই বাড়িতে আমি পড়া থাকি। কেন পড়া থাকি? যে জায়গায় আমার স্বামী নিজেই চায় না তার বউ এই বাড়িতে থাকুক, ওই জায়গায় তো আর থাকা যায় না। এতদিন আমি অনেক কিছু সহ্য করছি। আমার ছোট হয়েও আমার অনেক কথা কইছে আপনার ছোট পোলার বউ। আপনার ছোট পোলাও তো কোনো কিছুতে ছাড়ে নাই। খালি যে আমার শাশুড়ি সবসময় আমার কথা শোনাইছে, আমার জামাই কোনো কাজ করে না, আমার লেগে নাকি কোনো কাজ টাজ পায় না। এই সংসারটারে ভালোবেসে আমি আগলায় ধরে রাখতে চাইছিলাম, কিন্তু দিন শেষে কি হইল, এই সংসারের কোনো মানুষের মনই আমি জয় করতে পারলাম না। আসলে কপালটা আমারই খারাপ, যেটা আমার না ওইটার পিছনে কেন আমি পড়ে থাকবো? আমি এই বাড়ি থেকে চলে যাবো, তারপরেও সবাই ভালো থাকো। অনেক তো লোকজনের কথা শুনছি আমার জামাই বেকার, আমার জামাই কোনো কাজ করে না, এই বাড়িতে আমি পড়ে আছি কেন? আর এই যে আমার স্বামী যখন ইচ্ছা করছে তখনই আমার গায়ে হাত তুলছে, কোন জায়গার কোন রাগ আমার শরীরের উপর দিয়ে মিটাইছে। যাক, এখন তো চাকরি পাইছে, সুখের দিনটা তো ঘুরছে। এখন তো আর কেউ কইব না যে আমার স্বামী বেকার। এখন তো আর আমার জামাইয়ের উপর কোনো অত্যাচার কেউ করবো না। আমি চইলা যাই, আপনারা সবাই ভালো থাকেন। বৌমা, তুমি আমারে মাফ করে দাও মা। আমি না বুঝে তোমারে অনেক অত্যাচার করছি। তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। আমারে মাফ করে দাও মা। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমার কাছে না, বৌমার কাছে অন্যায় করছস, বৌমার কাছে ক্ষমা চা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার স্বামী হইয়া তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। না না, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবা?
তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। আমি তোমার মাফ করে দিছি। কিরে তোরা চাই আসছিস কেন? কখনো আমার বাড়ি থেকে বাইরে আস না, বাইরে আমার বাড়ি থেকে। এই চলো চলো কইতাছি।